কমেন্ট দিবেন ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা, এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন একটু কমেন্ট দিবেন। আজকেও দারুণ একটা ক্লাস হবে। শীত শীত পড়ে আসতেছে, আমাদের পড়াশোনার গতি বাড়াতে হবে, কারণ ঘাম ঝরাতে হবে। কোথা থেকে দেখছেন? কয়েকজন ভাই বোন দেখতে পাচ্ছি লাইভে জয়েন করছেন। সব ঠিক আছে না? জি, সব ঠিক আছে। সবাই একটু কমেন্ট দিবেন ভয়েস ভিডিও আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। রাসেল ভাই, রাসেল হোসেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন। জি, লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি 10-12 জন জয়েন করছেন। দ্রুত জয়েন করেন সবাই, আর লাইভটা আপনারা একটু শেয়ার করে দিন আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে সবার কাছে। মারজিদা হোসেন পুরান ঢাকা থেকে মুখস্থ হয়ে গেছেন। পুরান ঢাকায় আমি বেশ কিছুদিন ছিলাম। জান্নাত সিরাজগঞ্জ থেকে আসছেন। অনন্ত প্রার্থনা, জান্নাত অনন্ত প্রার্থনা সম্ভবত কোথায় যেন কথা হয়েছে। পিন্টু ভাই আছেন, খালেদা, আয়ুব ভাই, নাসির, রাজা, সিফাত সৈয়দপুর থেকে, সাবিহা লক্ষ্মীপুর থেকে, খালেদা পাবনা থেকে, জান্নাত ভালো আছি, ওয়ালাইকুম সালাম, ফয়সাল আহমেদ। সবাই কমেন্ট দেন দ্রুত, আর লাইভটা একটু সবাই শেয়ার দিন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সিফাত ইমরান ময়মনসিংহ থেকে আছেন। এইচএস একাডেমি সাহেব আছে সাতক্ষীরা থেকে। লালমনিরহাট হাতীবান্ধা উপজেলা থেকে পিন্টু ভাই খুব ভালো করতেছে। ইসমালাম ভাই আছেন, নাসির ভাই আছেন, আতিফ ভাই আছেন, নাহার আছেন, জান্নাত আছেন, মার্জিদা ভালো করতেছে, জান্নাত ভালো করতেছে, নাহার ভালো করতেছে, সিফাত ভালো করতেছে, ওয়াল ক্লিয়ার, আলামিন, নাজনীন নাহার ভালো করতেছে, গাজীপুর থেকে হেনা পারভিন ভালো করতেছে, ওয়ালাইকুম সালাম ভালো আছি, ফয়সাল ভাই, বিএম সাত্তার শরীয়তপুর থেকে আছেন, আফিফ ভাই তো খুবই ভালো করতেছে বগুড়া থেকে, মিম আক্তার মাদারীপুর থেকে, মিলি আক্তার আশা করি ভালো আছেন স্যার। জি ভালো আছি। আবু জাফর ভাইকে বেশ কদিন একটু কম কম দেখতে পেলাম, কারণ কি রাজশাহী চারঘাট থেকে আসেন। আমার প্রিয় স্যার কল দিছে, নাইম স্যার। তুপক কুমার ভাজি শেয়ার ডান, শেয়ার ডান। আমিও কিন্তু সিরাজগঞ্জ থেকে আছি, ধন্যবাদ। ঢাকা থেকে আছেন আনসারি, বিকাশ কুমার, নির্জন, শিপন দত্ত খাগড়াছড়ি থেকে। জি, খাগড়াছড়ি থেকে কয়েকজন পাইছি, তার মধ্যে শিপন একটু ব্যস্ত আসতে পারেনি। আফিফ সমস্যা নেই। শান্ত হোসেন ব্যস্ততা থাকবেই, সব কিছুর আগেই হচ্ছে পড়াশোনা। আফিফ শান্ত জয়পুরহাট থেকে, চৌধুরী আছেন দিনাজপুর চট্টগ্রাম থেকে, শানির আছেন, আফিফ ভাই আছেন, শিপন আছেন, বাসার ভাই আসছেন, হাওলাদার আছেন, স্যার আমি আছি। ঝিনাইদহ থেকে আছেন আরিফ, আতিফ, সৌরভ মাছ লাভ ফর ইউ। সৌরভ এত লাভ কারণ কি? মাহফুজুর রহমান ভাই খুব ভালো করতেছে, নাহার, পিলু, আক্তার, খালেদা, নাথ। কি হয়েছে ডিলিট করলেন কেন? ব্রাহ্মণবাড়ি থেকে দেখে ফেলছি। এই যে মন্ডল আরেকজন আছে নড়াইল থেকে, বিথি ওয়ালাইকুম সালাম, সাতক্ষীরা থেকে আছেন ইশাজুল ইসলাম। দ্রুত দ্রুত কমেন্ট দেন, খাতা কলম নিয়ে সবাই টেবিলে দ্রুত দ্রুত বসে বসেন। যারা এখনো টেবিলে বসে নাই খাতা কলম নিয়ে গিয়ে দ্রুত টেবিলে বসে পড়েন। মৌলভীবাজার থেকে। আর যদি খাতা কলম একদমই হাতে রাখা সম্ভব না হয় তাহলে ঘন ঘন কমেন্ট দিন, যাতে আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকে। আপনি শুধুমাত্র আমার লাইভ চলাকালীন সময় খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, গণিতগুলো আমার সাথে সাথে লাইভ দেখবেন আর করবেন। আর যারা লাইভে থাকতে পারবেন না, লাইভে থাকার চেষ্টা করবেন। লাইভ আসলে একটু ব্যতিক্রম জিনিস। যদি কখনো লাইভ ক্লাস মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে পুরো ক্লাসটা দেখবে। আর যারা লাইভটা দেখতেছেন তাদের দ্বিগুণ লাভ হবে, কারণ আপনি আমার সাথে লাইভে থেকে লাইভ দেখতেছেন, আবার আগামীকালকের মধ্যে এই পুরো ক্লাসটা আবার সুন্দর করে দেখবেন, খাতায় করে জমা দিবেন। কারণ এখন আমি একটি স্পিডে যাচ্ছি, আপনি হয়তো স্পিডে যেতে পারবেন না। আগামীকাল যখন আস্তে আস্তে আপনি টেনে টেনে ভিডিওটা দেখবেন করবেন, তখন আপনি আপনার স্পিড পাবেন, মানে আপনাকে স্পিড গেইন করতে হবে। এরপরে হয়তো পরশুদিন বা তারপরে 2 একদিন পরে আবার এক্সাম দেবো এই চ্যাপ্টারের উপরই, বীজগণিতের রাশিমালা। দেখবেন যে আপনার একবার অঙ্ক মুখস্থ হয়ে গেছে, ঘুরে ফিরে সেই বেসিকও হলো, অ্যাডভান্সও হলো, আবার অঙ্ক মুখস্থ হলো। অজয় সরকার আছেন ব্রাহ্মণী থেকে, আমি নরসিংদী থেকে, শান্ত, রুহুল ভাই চলে আসছেন, কামরুল ইসলাম, সঞ্জিদা, প্রিয়া বন্যা, বঙ্কিম মন্ডল খুলনা থেকে, পারুল, পারুল খুব ভালো করতেছে স্যার, আপনার ক্লাস শেয়ার করছে, ধন্যবাদ। সবাই একটু লাইভটা শেয়ার দিন। বললাম না যে সব শিক্ষকের ক্লাসই, আমি তো দেখি সাইদুল স্যারের ক্লাস দেখি যে ওরে বাবা কত 800-900, মমিনুল স্যারের ক্লাস 800-900-1000 শেয়ার হয়। আর আমার সেখানে লাইভ উপস্থিত থাকেন 200 জন, লাইভ শেয়ার হয় 60টা 70টা 80টা 150 200, সর্বোচ্চ মনে হয় 150 লাইভ শেয়ার হয়েছিল অনেক বলার পরে গতকাল। আসলে লাইভ শেয়ার না দিলে নতুন ভাই বোন যারা আছে তারা আমাদের কাছে পৌঁছাবে না, আর আমার ক্লাসগুলো তাদের কাছে পৌঁছাবে না। মারুফ ভাই, জন কি স্বপ্ন তৈরি খুব ভালো করতেছে, নার্গিস খাতুন। আজকে আমাদের 37তম ক্লাস। আমি কিন্তু জাকির স্যারের পেজে থাকতেই বলছিলাম যে 35টা ক্লাস দেবো, 35টা ক্লাস আমাদের শেষ হলো পরশুদিন। আজকে 37তম ক্লাস, মানে এক্সট্রা বোনাস ক্লাস চলতেছে। হিসমা খুব ভালো করতেছে। স্বপ্ন তৈরি প্রতিবেশী কোথায় আছেন? লক্ষ্মীপুর থেকে আছেন। সালমা আছেন,
শাওন শাহ চলে আসছেন, জনপ্রিয় উন্মোচক, অনেকগুলো লাভ রেখে দিয়েছেন, ধন্যবাদ। কামরুল, জলপাই নিয়ে আজ বসছি স্যার, জলপাই খাবার। জি, এখন কিন্তু অনেক সুন্দর জলপাই আচার পাওয়া যায়, দেখছেন মনে হয় রুচির একটা আচার আছে 150। সবাই লাইভটা শেয়ার করে দেন, 200 জন হোক, ক্লাস শুরু করবো। আর তানজিল আক্তার খুব ভালো করতেছে, আফরিন মৌ বরিশাল থেকে আছেন, সালমা খাতুন কেমন আছেন? ভালো আছি। পিঙ্কি খুব ভালো করতেছে, শূন্য শূন্য লাগে কেন? ভালো লাগে না, ইউটিউব দিয়ে পরে করবেন তাই, নেট সমস্যা। দেখেন যতটুকু পারেন আপনার প্রয়োজনে 2-3 জনে মিলে, যদি সামর্থ্য না থাকে, আর যদি সামর্থ্য থাকে কোনো ব্যাপার না, নিজেই ওয়াইফাই নিয়ে নেন। আছি শেয়ারডান লাভ ফ্রম রংপুর, আপন হিসমা একটু অসুস্থ ছিলেন, ব্যাপার না, রক্ত মাংসের শরীর, মানুষ একটু সুস্থ থাকবে, কখন অসুস্থ থাকবে, তবে দ্রুত সুস্থ হয়ে টেবিলে ফিরতে হবে। বন্যা সানজিদা সিরাজগঞ্জ থেকে আছেন, নার্গিস খাতুন, জি নার্গিস খাতুন খুব ভালো করতেছেন, আমি দেখছি। এমডি রানো অপ্রাপ্ত প্রত্যাশাকে মেনশন দিছে, আপনাদের যারা বন্ধু আছে তাদেরকেও মেনশন দেন। আমার এই মুহূর্তে লাইভটা চলে আছে 4 মিনিট 47 সেকেন্ড, আর 13 মিনিট কথা বলবো, তারপর ক্লাস শুরু করবো। আমি সবসময় আপনার ক্লাস শেয়ার দিই। সুকান্ত মণ্ডল, ধন্যবাদ। রাজিয়া পারভিন, আহসানা, লিসান, রবিউল, রাজা, আরোহী আহমেদ খুব ভালো করতেছে, মোনালিসা, সন্ধ্যা ভালো করতেছে রিসেন্টলি, করিম ফেনী থেকে, রহমান, তারপর আছে মৈত্রীবালা মতিঝিল থেকে, সোনিয়া সোনিয়া মেরজাবিন, স্বপ্নতরী, শাওন, তারপরে আছেন কি জনপ্রিয় উন্মোচক, তারপর আছে তানজিল, পারুল, শেয়ারডান, ধন্যবাদ। শেয়ারডান, তারপরে সর্বোচ্চ উপস্থিত হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 170-এর কাছাকাছি। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। স্যার আপনার পেজটা মেনশন দেওয়া যাচ্ছে না কেন? আপনার আইডি আসছে না কেন স্যার? মোল্লা, আচ্ছা দেখি মেসেঞ্জারে তো হোয়াটসঅ্যাপে নক দেন। রুহুল ভাই এই মুহূর্তে এটা নিয়ে ডিসকাস না করি, ঠিক আছে? আসেন আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের আজকে হচ্ছে আমাদের, আমি বলছিলাম না যে জাকির স্যারের পেজে ক্লাস নিয়ে শুরু করলাম, ওখানে আমি 5টা ক্লাস দিয়েছিলাম, তারপরে ওখানে আমি ক্লাস অফ করে দিই বা আমাকে ক্লাস অফ করে দেওয়া হয়, ব্যাপার না। তো আমি বলছিলাম ওখানে থাকতে যে 35টা ক্লাস আমি আপনাদেরকে ফ্রি দেবো। তো 35তম ক্লাস গেলো আমাদের পরশু দিন, গতকাল আমি ক্লাস দিই, এটা আসছিলাম। আজকে হচ্ছে আমাদের 37তম ক্লাস, অর্থাৎ বীজগণিতের রাশিমালা, বীজগণিতের উপরে 2য় অধ্যায়। আমরা প্রথম অধ্যায়টা কি ছিল? ওটা ছিল সম্ভবত, কি ছিল এটা ভুলে গেলাম তো। যাক, বীজগণিতের আমাদের একটা অধ্যায় শেষ হয়েছে, আজকে আমাদের 2য় অধ্যায় 37তম ক্লাস। আমরা পড়াচ্ছি মূলত কি পড়াচ্ছি বলেন? প্রাইমারি গণিত, প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক যে বইটা আছে 2025, এটা থেকে সহকারী শিক্ষকের যে বইটা, সেই বইটা থেকে হুবহু সবগুলো গণিত আমি শেষ করিয়ে দেবো, ঠিক আছে? আমার হয়তো বীজগণিত শেষ করতে আজকে 37তম ক্লাস লাগতেছে, আরও আমার 7-8টা ক্লাস লাগবে, অর্থাৎ 42টা ক্লাসের মধ্যে আশা করা যায় আপনাদের পুরো বইয়ের সবগুলো গণিত সুন্দরভাবে শেষ করে দেবো। তবে বইয়ে যা আছে তার থেকে আমি 5-7 গুণ বেশি ঢালতেছি আমি আমার নিজের থেকে, কারণ বইয়ে যে গণিতগুলো আছে এগুলো তো বুঝেন, ছোটো ছোটো প্রাইমারি গণিত 1 মিনিট লাগে করতে, একটা গণিত আমি ব্যাখ্যা করি 8-10 মিনিট ধরে, মানে গণিতের ভিতরে অনেক তথ্য নিয়ে আসি। যা কথা না বাড়িয়ে প্রায় 200-এর কাছাকাছি। লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন, 200 আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন, 200 জন হয়ে যাক, ক্লাস শুরু করবো। আসেন, এখানে একটা কথা লিখছি, আপনারা হয়তো দেখছেন নাকি, 20 ইয়ার্স, যদিও 20 ইয়ার্স না, প্রায় হিসেব করলে তার থেকে বেশি। আসেন আমরা শুরু করি। প্রথম গণিতটা, এই গণিতটা আমি সম্ভবত স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, ওটা অনেকে সমাধান দিয়েছেন, অনেকে সমাধান দিতে পারেন নাই। আসেন আমরা শুরু করব এইটা থেকে। নেন, পড়তে থাকেন এবং কমেন্ট করতে থাকেন, খাতা কলম নিয়ে টেবিলে বসেন। কি যেন বলে, জাহাঙ্গীর আলম স্যারকে মিস করতেছি। স্যার যদি আমার লাইভটা একটু শেয়ার দিতে ভালো হতো, তাহলে লাইভ উপস্থিতি প্রায় 300 সারিয়ে যেত আজকে। এমডি আলামিন ভাই আসেন। আশিকুর রহমান কি বলছে দেখেন, খাতা কলম আছে না? সবাইকে আবার বলি, যাদের হাতে দ্রুত না দিয়ে একটু ধীরে ধীরে যাই। আজ তো বৃহস্পতিবার, প্রয়োজনে 2 ঘন্টা ক্লাস দিয়ে আস্তে আস্তে যাই, দ্রুত দিয়ে আমার কষ্ট হয়ে যাবে, কারণ সারাদিন বলেন অফিস করছি, সেখানে জিমে গেছি, এসে বাচ্চাকে সময় দিচ্ছি, এখন তাড়াহুড়ো করে স্টুডিওতে আসলাম। তো স্টুডিও কিন্তু আজকে আমার যে ছোটো ভাইটা আসছে, ওই মূলত সব সেট আপ করেছে, যার কারণে কষ্ট একটু কম হয়েছে, আমি 15-20 মিনিটের মতো একটু রেস্ট নিতে পারছি। তো কি করবেন আপনারা, খাতা কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে গণিত শুরু করেন। আপনাদের কাজ হচ্ছে শুধু প্রত্যেকটা গণিতের অ্যান্সার কমেন্ট দেওয়া, আর খাতা কলমে আমার সাথে সাথে করা। এখন লাইভে করবেন, কালকে পুরো ক্লাসটা আবার দেখে দেখে সুন্দর করে খাতায় করে জমা দিবেন। গণিত শিখবেন না কততে, বেশি ক্লাস করা লাগবে না। আমার এই 42টা ক্লাস করলেই আশা করি যে আপনি গণিতে প্রাইমারির জন্য বলেন, নিবন্ধনের জন্য বলেন, 11 থেকে 20 গ্রেড সব চাকরির জন্য, বিসিএস রিটেন বাদে আপনার প্রায় 90% মার্ক অটোমেটিক কভার হয়ে যাবে। কি বলছে দেখেন, বলছে √2 ডিভাইডেড বাই √6 প্লাস √2 সমান সমান কত? এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ছোট ভাইটা টাইপিং করছে, এটা হচ্ছে √6, এই পর্যন্ত, এটুক না, √6 প্লাস 2। তো দেখেন আমি লিখতে পারি √2 ডিভাইডেড বাই √6 প্লাস 2, এইরকম আছে। যদি এইরকম থাকে তাহলে আমি কি লিখতে পারি, আমি উপরে লিখতে পারি, দেখেন
উপর নিচে আছে কি √6 প্লাস √2, তো আমার এটা উঠাতে হবে। এটা উঠানোর জন্য আমি কি করব, উপরে নিচে √6 মাইনাস √2 দিয়ে গুণ করে দেব। তাহলে করেন, উপরে আছে √2, আমি √6 মাইনাস 2 দিয়ে গুণ করলাম, √6 প্লাস 2 √6 মাইনাস 2। কি করছি বলেন, উপরে √6 মাইনাস 2 গুণ করছি, নিচে √6 মাইনাস 2 গুণ করছি, কারণ এটা a প্লাস বি a মাইনাস বি এর সূত্রে পড়ে যাবে। a প্লাস বি, দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাই, উপরে যা আছে তাই থাকলো √2 আর এখানে থাকলো √6 মাইনাস 2। উপরে যা আছে আমি তাই লিখছি, নিচে কি হলো বলেন, a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার, √6 তার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি উপরে থাকে আমার √2 ইন্টু √6, কি সাথে লেখা খুবই জঘন্য, উপরে যা আছে তাই লিখলাম। √6 এর স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা যায়, মানে 2 দুগুণে 4, তাহলে 6 বিয়োগ 4 মানে হচ্ছে 2। √6 মানে কি, √6 এর স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা যায়, 6 থাকে, 6 মাইনাস 2 দুগুণে 4, 6 মাইনাস 4 মানে 6 মাইনাস 4 সমান সমান 2। এখন দেখেন এই √2 দিয়া 2 কে কাটলে আমার √2 হয়, কারণ 2 মানেই হচ্ছে √2 ইন্টু √2। পূর্বের ক্লাসে অনেক সুন্দর করে বোঝাইছি, 2 মানেই হচ্ছে √2 ইন্টু √2। তাহলে √2 দিয়ে 2 কে কাটলে আমার √2 থাকে। এখন এখানে উপরে আসি, তাহলে নিচে আছে কি আমার √2, উপরে আছে কি √6 মাইনাস 2। √6 কে আমি লিখতে পারি √3 আর √2, 2 কে আমি লিখতে পারি √2 ইন্টু √2, মাত্রই দেখালাম। 2 মানে হচ্ছে দুইটা √2 এর গুণফল, আর √6 কে আমি লিখতে পারি দেখেন √6 মানে হচ্ছে 3 গুণ 2 তার √, 6 কে আমি লিখতে পারি 3 দুগুণী 6, একসাথে রুট আছে আমি আলাদা করে লিখতে পারি √3 ইন্টু √2। তার মানে √6 সমান সমান হচ্ছে √3 ইন্টু √2। এবার কি করবো আমরা বলেন, এখান থেকে যে √2 কমন যাবে, এই নিচের √2 এর সাথে কাটা যাবে। তাহলে আমার উপরে থাকতেছে কি √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন লাইভে দেখলেন, আগামীকাল আপনি এটা খাতায় করবেন, পরশুদিন আপনি এক্সাম দিবেন, তখন দেখবেন এটা মুখস্থ হয়ে যাবে। আজকে একটা ছোট ভাই একটু যথেষ্ট ভালো কমেন্ট দিয়েছিল যে এই অঙ্কটা যেহেতু প্র্যাকটিস করছে, ও বলছে স্যার এটা আমার মুখস্থ হয়ে গেছে, যেহেতু আমার √6 প্লাস √2 আছে, এখানে অ্যান্সার হবে √3 মাইনাস √2, √3 মাইনাস √2, এই যে √3 মাইনাস √2, ওর মুখস্থ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন ভিডিও লেসন টেনে টেনে দেখবেন, কারণ আমার হাতে আজকে অনেক গণিত আছে, সবগুলো দেখাবো। এই গণিতটা আমি আবার আরেকবার বোঝাবো, মানে হচ্ছে আপনি আরেকবার টেনে দেখেন, সমান কথা। যে যে বুঝছেন কমেন্ট দেন, হার্ড মনে হলো না, হার্ড না। √3 মাইনাস √2 না, আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওটাতে ভুল ছিল না, ওটা আগের পিডিএফ করছিলাম সম্ভবত, কারণ উত্তর তো মুখস্থ হয়ে গেছিল। এখানে আসলে √6 প্লাস 2, তাহলে এটা অ্যান্সার হচ্ছে √3 মাইনাস √2। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে করছে? আমার মনে হয় যে আমার পূর্বের ক্লাসগুলো অর্থাৎ 36টা ক্লাস যারা করছেন তাদের এইগুলো এখন অনেক সহজ লাগতেছে, কারণ এর ভিতরে যা বেসিক আছে সব পূর্বে আলোচনা করছি। তো আসেন নেক্সটে যাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে আমার √3 মাইনাস √2, √3 মাইনাস √2। ক্লিয়ার? ক্লিয়ার না? কমেন্ট দেন, কমেন্ট দেওয়া যদি, হ্যাঁ 2 নাম্বার দ্রুত কমেন্ট দেন, দ্রুত 2 নাম্বার। আজকে আমরা অনেক ম্যাথ করব। 2 নাম্বারে কি বলছে দেখেন, স্পিড এন্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস। 2x মাইনাস 3y সমান সমান 5 বলে 4x মাইনাস 6y সমান সমান কত? সব কিন্তু প্রাইমারিতে আসছে। বিগত দিনগুলোতে প্রাইমারিতে যত গণিত আছে সব গণিত এখানে আছে, টোটাল 38টা গণিত। 38টা গণিত আজকে দেখাবো। কি বলছে দেখেন, এখানে বলছে 2x সমান সমান 3y প্লাস 5 বলে 4x মাইনাস 6y সমান সমান কত? আমি লিখতে পারি 2x মাইনাস 3y সমান সমান 5। এই 3y কে এই পাশে নিয়ে আসছি, 2x মাইনাস 3y সমান সমান 5। তো আমাকে বলছে এখানে যে 4x মাইনাস 6y কত? এটাকে 4x মাইনাস 6y বানাতে হবে। 2 দিয়ে গুণ করলেই কিন্তু 4x মাইনাস 6 হয়ে যায়, 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হয়। এটাই আনসার। 2x মাইনাস 3y এবং 5 এই পুরো রাশিটাকে আমি 2 দিয়ে গুণ করছি। 2 দুগুণে 4x, 3 দুগুণে 6x, 5 দুগুণে 10। এটাই আনসার। তাহলে হচ্ছে 4x মাইনাস 6y সমান সমান 10। 2 এর আনসার হচ্ছে 10। ক্লিয়ার না? কমেন্ট দেন 10। ক্লিয়ার না? সবাই কমেন্ট দিবেন 10। চকবাজার চট্টগ্রাম থেকে মিজান,
চৌধুরী, সঞ্জীব ক্লাস করিনি তবু বুঝতে পারছি, ধন্যবাদ। আব্দুল মুক্তাদির, দ্রুত কমেন্ট দেন, দ্রুত দ্রুত দ্রুত। স্পিড অ্যান্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস, তাই না? এটা কি বলছে দেখেন, এক্স প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 হলে এক্স ওয়াই এর মান কত? বলছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান সমান যদি আমার 2 হয় তাহলে এক্স ওয়াই এর মান কত? আমরা এটা যদি যোগ করি, প্রথম ইকুয়েশন দ্বিতীয় ইকুয়েশন, ওয়াই ওয়াই কাটা যায়, টুয়াইস ওয়াই সমান সমান 12 আর 2 14, তার মানে ওয়াই সমান সমান 7। তাহলে এক্স সমান সমান ওয়াই সমান সমান যদি 7 হয়, এক্স সমান সমান হচ্ছে আমার 5। তার মানে এক্স ওয়াই সমান সমান 7 গুণ 5, এই যে 7 গুণ 5 মানে 35। এটা আমরা ইকুয়েশন ধরে করলাম যে এক্স প্লাস ওয়াই সমান সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, যোগ করে দিলাম। এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন, যোগ করে দিলাম। টুয়াইস এক্স সমান সমান 14, এক্স সমান সমান ওয়াই সমান সমান, সরি এটা এক্স, টুয়াইস এক্স সমান সমান 14, তাহলে এক্স সমান সমান 7, তার মানে ওয়াই সমান সমান 5, তাহলে এক্স ওয়াই সমান সমান 5 7 35। অবশ্য এই অঙ্ক, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 35। দ্রুত কমেন্ট দেন অ্যান্সার 35। এখন কথা হলো পরীক্ষার হলে এই অঙ্ক আপনি অপশন টেস্ট করে করবেন। অপশন টেস্ট মানে ব্রেন থেকে থিঙ্ক করে করেন। দেখেন বলছে যে দুইটা সংখ্যা যোগ করলে 12 হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 2 হয়। তাহলে কি হতে পারে বলেন? যেমন এটা যদি 1 হয় এটা 3 হবে, এটা 2 হলে এটা 4 হবে, এটা 3 হলে এটা 5 হবে, এটা 4 হলে এটা 6 হবে, এটা যদি 5 হয় এটা 7 হবে, এটা যদি মনে করেন 10 হয় এটা 12 হবে। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে 2 হবে। তাহলে কোনটা হতে পারে? এই সবগুলোই হয়। আবার দুইটা সংখ্যা যোগ করলে 12 হবে, এই যে 7 আর 5 12, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, 7 আর 5 যোগ করলে 12 হয়। অর্থাৎ পরীক্ষা হলে এগুলো আপনি ইকুয়েশনের মাধ্যমে করতে যাবেন, ব্রেন থেকে থিঙ্ক করবেন। 7 আর 5 12, 7 বিয়োগ 5 2, তার মানে সংখ্যা দুইটি হলো 7 আর 5। বলছে এক্স ওয়াই মানে 7 আর 5 35। ধন্যবাদ মাওয়া, কণিকা, শরীফ ভাই। দ্রুত কমেন্ট দেন, সূত্র দিয়ে ইজিলি করা যায়। আমরা এগুলো সূত্র দিয়ে করবো না, পরীক্ষা হলে আমরা সোজা এটা ব্রেন দিয়ে করে দেবো, ঠিক আছে? 4 নম্বরে কি বলছে? সব কিন্তু প্রাথমিকে আসছে, সব 38টা গণিত আছে, সব প্রাথমিকে দেখাবো। আপনারা যদি থাকেন সবাই 38টা সবই দেখাবো, এবং পুরো সময়টা আমার সাথে থাকতে হবে লাগে। আমি যদি পারি, আপনারা পারবেন না, জব তো আপনাদের দরকার। এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এর মান কত? দেখেন এ প্লাস বি প্লাস সি সমান সমান বলছে আমার 0, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। এখান থেকে আমি লিখতে পারি যে এ প্লাস বি সমান সমান মাইনাস সি, এইটাকে আমি এই পাশে নিয়ে আসছি। এখন আমি যদি দুই দিকেরই কিউব করে দেই, দুই দিকেরই কিউব করে দিলাম, বাম দিকে সূত্র লেখে কি হয়? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান সি কিউব। এই সি কিউব আমার এই যে এই সূত্রটা আমি এখানে লিখছি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি, এটাই আমার সূত্র, তাই না? তাহলে এবার মান বসান। দেখেন এই যে এ মাইনাস বি মানেই হচ্ছে, এই যে এ মাইনাস বি মানেই হচ্ছে মাইনাস সি, এ মাইনাস বি মানেই হচ্ছে, এখান থেকে আমি কি লিখছিলাম যে এ মাইনাস বি সমান সমান মাইনাস সি, এ মাইনাস বি সমান সমান মাইনাস সি। তাহলে এ মাইনাস বি সমান সমান হচ্ছে আমার মাইনাস সি, এ মাইনাস বি মানেই হচ্ছে আমার মাইনাস সি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু মাইনাস সি, মানে হচ্ছে মাইনাস থ্রাইজ এ বি সি, থ্রাইজ এ বি ইন্টু মাইনাস সি মাইনাস থ্রাইজ এ বি সি সমান সমান মাইনাস সি কিউব। মাইনাস সি কিউবটাকে এই পাশে নিয়ে আসেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রাইজ এ বি সি। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে থ্রাইজ এ বি সি। বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে থ্রাইজ এ বি সি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার কি? থ্রাইজ এ বি সি। অ্যান্সার দেন। লিটন, খালেদা, এইচএসসি। দ্রুত কমেন্ট দেন সবাই। এটার অ্যান্সার হচ্ছে থ্রাইজ এ বি সি। কই এই যে থ্রাইজ এ বি সি, খ অ্যান্সার থ্রাইজ এ বি সি। কণিকা, বুঝতে পারছেন না? না বুঝলে আবার ভিডিও লেসন দেওয়া থাকবে, আবার টেনে টেনে দেখবেন, খুব বেশি বোঝাতে যাবো না। যারা একটু পুরানো আছেন তারা যদি কেউ কমেন্ট দেন যে বুঝি নাই, তাহলে আমি আবার বোঝাবো। সাধারণত যারা একেবারে নতুন তাদের জন্য আবার বোঝাতে যাবো না, টেনে টেনে দেখবেন, সমস্যা নেই। আমি তো বললাম না অলরেডি আমি 35টা ক্লাস দিয়ে দিয়েছি, আজকে 36তম ক্লাস চলতেছে। গরম লাগে কেন? মাটি কাটতে নামলে তো আসলে গরম একটু লাগে, তাই না? শরীফ ভাই তো আজকেই বলতেছিল যে। তাহলে দেখেন
আমরা কি করছি এখানে এ প্লাস বি বাম পাশে রাখছি, সি কে এই পাশে নিয়ে এসেছি, এরপর এটার সূত্র করছি। সূত্র করে আমরা কি করছি, এই যে এ প্লাস বি সমান সমান মাইনাস সি মানটা বসাইছি, অঙ্কের অ্যান্সার চলে আসছে। আবার আমরা এটা এইভাবে করতে পারি, দেখেন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বি সি। এটা মুছে ফেলে এক লাইনে লিখি, বুঝতে সুবিধা হবে। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বি সি সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা আমাদের একটা সূত্র, ঠিক আছে। এই সূত্রটা আমার খুবই ভালো মুখস্থ, আপনাদেরও ভালো মুখস্থ। এই সূত্রের ব্যাখ্যাও আছে, তো ব্যাখ্যা আপনার দরকার হবে না, কখনোই দরকার হবে না ব্যাখ্যা, সুতরাং ব্যাখ্যায় গিয়ে আমার মাথা হ্যাং করার দরকার নেই। দুইটা সূত্র মুখস্থ রাখবেন। এই যে একটা সূত্র দেখেন, আরেকটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি। এই দেখেন শুরু থেকে আবার এই দুইটা সূত্র আজকে লাগবে, ঠিক আছে। এই দুইটা সূত্র প্রচুর লাগবে, আজকে না শুধু। আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কি লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি। আমরা জানি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান, একেবারে প্রথম যে সূত্রটা আমরা জীবনে প্রথম শিখি, ওই যে 5, 6, 7 উঠে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি। এই সূত্রটা শিখি না, এই সূত্রটা শিখি, এটাই আমি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি। বি স্কোয়ারটাকে শুধু আগে আনছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি। আমি এভাবে মনে রাখি যে তাহলে যদি তিনটা হয় এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে, আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস টুয়াইজ বি সি প্লাস টুয়াইজ সি। মনে রাখার সুবিধার্থে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ এবং বি এই দুইটা ডিজিট, দুইটা একটা টার্ম, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান যদি আমার এইটা হয়, তাহলে এ প্লাস বি প্লাস এখানে ছিল দুইটা, এখানে হলো তিনটা, এটার সাথে মিলে যাবে শুরুতে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পর টুয়াইজ এ বি প্লাস এখানে ছিল টুয়াইজ এ বি, এখানে টুয়াইজ এ বি টুয়াইজ বি সি টুয়াইজ সি। আমরা এখান থেকে কি করি, তিনটা থেকে 2 কমন নিই, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো। আমাদের আজকে এই সূত্রটা সব থেকে বেশি লাগবে, এই যে এই সূত্রটা সব থেকে বেশি, আমার এই সূত্রটা প্রচুর আসে চাকরি পরীক্ষায়। কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, সবগুলো কিন্তু প্লাস, এখানে কিন্তু ডাইনে সব প্লাস ছিল, এখানে কিন্তু ডাইনে সব প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস, এটা আছে টুয়াইজ, এখানে ছিল টুয়াইজ বি, এখানে টুয়াইজ বি প্লাস টুয়াইজ বি সি প্লাস টুয়াইজ সি এ। 2 কমন নিয়েছি, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা আপনারা মুখস্থ রাখবেন। আরেকটা সূত্র আছে কি, যে মাত্র দেখালাম, কোন সূত্রটা ছিল ওইটা, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বি সি। এই সূত্রটা মুখস্থ রাখবেন। এই সূত্রের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আপনার লাগবে না, ব্যাখ্যা একটু বড়, জাস্ট মুখস্থ রাখবেন। দুইটা সূত্র প্রচুর কাজে লাগবে, এই দুইটা সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা আমি কিভাবে সহজে মুখস্থ রাখি জানেন, এখানে আছে কি এ কিউব, আমি যখন এ প্লাস বি প্লাস সি দিলাম তখন আমার এখানে এ স্কোয়ার হবে, কারণ এই এ স্কোয়ার আর এই এ গুণ হলে আমার এ কিউব হয়। আবার এখানে একটা মাইনাস চিহ্ন আছে না, এই মাইনাসের জন্য এই তিনটা আমার মাইনাস হয়ে যাচ্ছে। আশা করা যায় এখন আর এটা ভুল হবে না, ঠিক আছে। আবার বলি, দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বি সি সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি ছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু, এরপরে কি দিব, এখানে আমার এ স্কোয়ার। কেন এ স্কোয়ার, কারণ এই এ স্কোয়ার আর এ গুণ করলে আমার এ কিউব হয়। এরপর এখানে কি তিনটা মাইনাস হয়েছে, কারণ এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসের কারণে এই তিনটা মাইনাস হয়ে যায়। তাহলে আপনারা আজকে আমি আবারও বলি, এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলেন, খাতায় লিখে ফেলেন, এই সূত্রটা আর এই সূত্রটা দ্রুত। এই সূত্রগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে, এই দুইটা সূত্র। এই সূত্রটা আমরা এই অঙ্কটা এখন এই সূত্রটা দিয়ে করবো, এই পরের সূত্রটা দিয়ে করবো। আর মুছে ফেলি, তাই না, প্রথম সূত্রটা আমরা মুছে ফেলি, আমরা এখন পরের সূত্রটা দিয়ে করবো। এই সূত্রটা আমরা জানি কি, আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইজ এ বি সি সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ।
এটা আমরা জানি, এটা সূত্র। এখান থেকে মান বসান। দেখেন বলতে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 0, তার মানে 0 ইন্টু যাই হোক এদিকে আমার 0ই হয়ে যাবে। 0 গুণ এইটা আমার সমান সমান 0। তার মানে আমরা লিখতে পারি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান 0। এইটার মান হচ্ছে আমার 0। তাহলে 0 এর সাথে আমি যা গুণ করবেন 0 হবে। তার মানে আমার এই ডান সাইড হয়ে গেল পুরা 0, বাম সাইড যা আছে তা। এখান থেকে আমি লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এই মাইনাস 3abc ডান পাশে নিয়ে আসলে 3abc। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান হলো 3abc। কখন? যখন a প্লাস বি প্লাস সি সমান সমান 0। তাহলে এই অঙ্কটা আমি দুইভাবে করলাম, আপনি দুইভাবে করবেন খাতায় কালকে, ঠিক আছে? কিভাবে করবেন? একটা হচ্ছে সূত্রের মাধ্যমে, এই সূত্রটা বসাবেন, এখানে মান বসাবেন। আর একটা হচ্ছে এটা করবেন এভাবে, কি a প্লাস বি সমান সমান মাইনাস সি, a প্লাস বি সমান সমান মাইনাস সি, তারপরে দুই পাশে কিউব করে দিবেন, এরপরে মান বসাবেন। তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে 3abc। আশা করছি বোঝা গেছে। এই ধরনের অঙ্ক আরো আছে। স্যার প্রথমেই বুঝে গেছি, ধন্যবাদ। ফিরোজ রহমান, আবু জাফর, সাজেদা তালুকদার, দ্রুত কমেন্ট দেন সবাই। দ্রুত কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। পাশে কি বলছে দেখেন, মারুফ হোসেন, সবাই কমেন্ট দেন। লাইভ উপস্থিত আছে 250 প্লাস, সবাই কমেন্ট দেন। এটা কি বলছে দেখেন, বলছে যে যদি এক্স প্লাস, এই অঙ্কগুলো আমি আজকে যে অঙ্কগুলো করাচ্ছি বীজগণিতের সূত্র বলি, এই অঙ্কগুলো আপনার কাছে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এই অঙ্কগুলো অনেক কঠিন। পরীক্ষার হলে দেখবেন এই অঙ্কগুলো অনেক কঠিন, আপনার সূত্রের মধ্যে প্যাচ লেগে যাবে প্রচুর। আমার যদি লাগে না, কারণ আমি এটা করতে করতে প্রচুর অভ্যস্ত হয়ে গেছি। আমার জীবনে আমি যত রিটেন ম্যাথ করছি, আমি রিটেন ম্যাথে আটকাই নাই। আমি এমসিকিউ ম্যাথে, সূত্রের ছোট ছোট ম্যাথে আমি অনেক আটকে গেছি। আটকাই নাই যদিও, মানে যেগুলো আমার কাছে কঠিন মনে হয়েছে তার মধ্যে এই সূত্রের ম্যাথগুলো, সূত্রের জড়তা, মানে সূত্রে জট লেগে যেত। আমি সেই জট আজকে ছুটাই দেবো আস্তে আস্তে। দেখেন কি বলছে, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 12, x ওয়াই সমান সমান 1 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? বলছে যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 12, এটা দেওয়া আছে। x ওয়াই সমান সমান 1 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? কিসের মান চাইছে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা থেকে আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে টুয়াইস এক্স ওয়াই সমান সমান 12। সূত্র লিখছি a মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। জাস্ট একটা সূত্র লিখছি, আর কিছু না। তাহলে আমি লিখলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12। এই যে x ওয়াই এর মান কত? 1। x ওয়াই এর মান কত? 1। 1 গুণ 2 মানে 2। 2 মাইনাস এসে এই পাশে আসলে প্লাস। কি হলো? 13, ঠিকই তো আছে 13 না? আবার দেখি x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 12। তাহলে আচ্ছা, আমরা ডান সাইড ধরে করে দিই, 13ই তো অ্যান্সার, 13ই আসেন অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12 আর 1 13। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 13। আমরা বাম সাইডটা ধরে করলাম। এখন আমি দেখেন, এই যে প্রশ্নে ছিল x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এইটা ছিল। এইটা আমাকে, আমি যখন লেফট সাইড ধরে করছি, এই টার্মটা ধরে করছি, যেটার মান দেওয়া আছে সেটা ধরে করছি x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা আমাকে বলেই দিচ্ছে যে আমাকে এই সূত্রটা লিখতে হবে, কারণ এই সূত্রের মধ্যে এইটা আছে। এইটার মান চাইছে, দেখেন x স্কোয়ার ওয়াই স্কোয়ার, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চাইছে। কারণ এই সূত্রটাকে আমি যদি এই সূত্রে লিখি তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো। তাহলে 13। আপনি রাইট সাইড ধরে করেন, এই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চাইছে, দেখেন আপনার কাছে মান চাইছে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুইটা সূত্র। আবার দেখেন এখানে আমি বলি, দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র। আসলে সূত্র না, এটা হচ্ছে এইভাবে আসে, দেখেন। আচ্ছা, সূত্রের ব্যাখ্যা বেশি না করি, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab।
টোয়াইজ এবি। আমরা কি জানি সূত্র, একেবারে প্রথম সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ প্লাস বি স্কোয়ার। তার মানে এই এ স্কোয়ার আর বি স্কোয়ার আমি যদি বামে নিয়ে আসি আমি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এবি। তাহলে এই যে একটা সূত্র। 2 নম্বর সূত্রটা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এবি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এবি। দ্বিতীয় সূত্র থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে টোয়াইজ এবি উল্টে গেলে প্লাস টোয়াইজ এবি। তাহলে দেখেন এখানে আমার দুইটা সূত্র হয়েছে। সেই দুইটা সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের দুইটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, এই একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে আরেকটা সূত্র, দুইটা সূত্র। তার মানে আমরা আজকে যতগুলো অঙ্ক করব তার মধ্যে সব থেকে বেশি এই সূত্রটা বেশি ব্যবহৃত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র। আপনারা যখন খাতায় করবেন তখন এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে করবেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটুকুন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটুকুন, এইটা আর এইটা সমান, তার মানে এইটা আর এইটা সমান। তাহলে আমি এটা মুছে ফেলতে পারি। তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই যে দুইটা সূত্র। যখন ভিতরে মাইনাস দিবেন প্লাস দিবেন তখন বাইরে মাইনাস, যখন ভিতরে মাইনাস দিবেন তখন বাইরে প্লাস। এই দুইটা সূত্র আমাদের আজকে প্রচুর লাগবে। তাহলে আমাদের সূত্র দুইটা কি, এই যে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর দুইটা সূত্র হয়। কি সূত্র হয়, আমি যদি প্রথমে ভিতরে মাইনাস দেই তাহলে বাইরে ওয়াই, আর আমি যদি প্রথম ভিতরে মাইনাস দেই তাইলে বাইরে প্লাস, দুইটা সূত্রই হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এই সূত্রটা লিখবো নাকি এই সূত্রটা লিখবো। আমার মান আছে কিন্তু দেখেন এক্স মাইনাস ওয়াই এ, তার মানে আমি এই সূত্রটা লিখবো। তাহলে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স ওয়াই। এবার মান বসান, এটার মান দেওয়া আছে 12, 12 প্লাস 2 ইন্টু ওয়াই সমান সমান 14। তাহলে আমার আগেরটা আমি একটু ভুল করছি, ওখানে ছিল 12 আর ওখানে ছিল 2, 14, 13 না 14। এবার তা আমার কাছে কনফিউজ মনে হচ্ছিল যে কিরে, এখানে এই যে বাম পাশে যেটা ছিল এটা 2 এই পাশে আসলে এই পাশে তো 12ই ছিল, তারপর এখান থেকে টোয়াইজ এবি ছিল না, 2 এই পাশে আসলে আমার 14 হয়, আমি 1 আনছি ভুল ক্রমে। তাহলে এখানেও 14 অ্যান্সার, এখানেও 14 অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে এই ধরনের প্রচুর গণিত আছে, আমরা আস্তে আস্তে করলে বুঝতে পারবো। ঠিক আছে, নেক্সট টাইম। স্যার প্রশ্ন দেখে সূত্র বসাবেন। এদিকে আমার যদি আমি এই বাম সাইডটা বসাই তাহলে আমার এখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চাইছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স ওয়াই এটা বসাবেন। যদি আপনি ডান পাশ ধরে করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আপনি এই যে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই সূত্রটা বসাবেন, কারণ সূত্রটা আমার দুইটা হয়। আবার বলি দেখেন এই সূত্রটা আমার প্রচুর কাজে লাগবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর দুইটা সূত্র যখন প্লাস আছে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স ওয়াই, দুইটাই কাজে লাগবে। যখন যেটা চাই, আমার এখানে মাইনাসের মানটা আছে, আমি মাইনাসের সূত্রটা বসাবো। ক্লিয়ার হয়েছেন না? ক্লিয়ার হয়েছেন। 6 নাম্বার দেখেন, 6 নাম্বারও বাম পাশ এবং ডান পাশ দুই সাইড ধরেই করা যায়। করেন তো, বাম পাশ ধরেও করেন, ডান পাশ ধরেও করেন। সময় দেবো 20 সেকেন্ড। রংপুর থেকে ধন্যবাদ। ধন্যবাদ শরীফ ভাই। ক্লাসটা শেয়ার দাও ভাই। কাকে বলছে? রংপুর থেকে।
দ্রুত কমেন্ট দেন এটা, অনেকেই তো কমেন্ট দিয়ে দিছে। দেখেন তাহলে আমরা কি বলছি যে এই অঙ্কটা কিন্তু আমরা বাম পাশে ডান পাশে দুই পাশ থেকে করতে পারি, ঠিক আছে। আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 17। তার মানে আমি যদি দুই দিকেরই হোল স্কোয়ার করে দিই 17 এর স্কোয়ার, তাহলে কি বুঝবো বলেন? আমার বলছো যে এক্স মাইনাস ওয়াই, না আমার এক্স এর মান দেওয়া আছে, আমার লাগবে কি এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাই না? তাহলে আমার এক্স ওয়াই এর মান বের করতে হবে, তাই না? তাহলে এক্স মাইনাস ওয়াই এর সূত্র বসাতে হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy 17 289। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের এই যে দেখেন আমার সূত্র, দেখেন আবার সূত্র মনে রাখার সহজ পদ্ধতি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই। এখানে দেখেন দুইটা এক্স এর স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার দুইটা আলাদা আলাদা স্কোয়ার, মনে রাখবেন দুইটা আলাদা আলাদা স্কোয়ার হলে মান কম হয়, টুয়াইস এক্স ওয়াই, টু ছোট। আবার যখন এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দিবেন তখন হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। যখন হোল স্কোয়ার হয় তখন মানটা বড় হয়, তখন ওই যে 4 হয়। দুইটার আলাদা আলাদা স্কোয়ার মানে 2 হবে। আমি জাস্ট যেভাবে মনে রাখছি সারা জীবন যে দুইটার আলাদা আলাদা স্কোয়ার, যেমন 2 যোগ 5, 2 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার থেকে 2 প্লাস 5 এর স্কোয়ার করলে মান বেশি হয়। এটা আলাদা আলাদা স্কোয়ার, এটা হোল স্কোয়ার, হোল স্কোয়ার করলে মান বেশি হয়। তাহলে এটা হচ্ছে আলাদা আলাদা স্কোয়ার যার কারণে 2 আসছে, এটা হোল স্কোয়ার যার কারণে 4 আসছে। তো যখন হোল স্কোয়ার থাকে তখন 4 আসে, যখন আলাদা আলাদা স্কোয়ার থাকে তখন 2 থাকে। সূত্রে যাতে জট না পাকায় এভাবে মুখস্থ রাখছি, ঠিক আছে? ব্যাখ্যা করলে দেখবেন এখানে 2 আসবে, এখানে 4 আসবে। আবার দেখেন এইটার সূত্র হচ্ছে দুইটা, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস। কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু একটাই সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। আজকে স্ক্রিনশট দিয়ে আমি পেজে একটা ম্যাথ দিয়েছিলাম, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করছেন এই সূত্রটা বসা দেখি, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, আর কোনো সূত্র নাই। আবার বুঝেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, আর কোনো সূত্র নাই। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন প্লাস হয় এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? এখানে মাইনাস, এখানে প্লাস। যখন মাইনাস হচ্ছে তখন ওর একটাই সূত্র, আর কোনো সূত্র নাই। যখন প্লাস হচ্ছে তখন ওর দুইটা সূত্র, একটা সূত্র, আবার এখানে মাইনাস হলে এখানে প্লাস, আর একটা সূত্র। যখন আলাদা আলাদা স্কোয়ার হয় তখন এখানে 2 হয়, যখন একত্রে স্কোয়ার হয় তখন এখানে 4 হয়। মনে রাখার সুবিধার্থে আপনি করে দেখবেন, হোল করলে মান বেড়ে যায়। তাহলে এটা বলছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 17, আমি লিখলাম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। আবার 4xy এই সূত্রটা কিন্তু দেখেন চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে এক্স প্লাস ছিল, এখানে শুরুতে এক্স মাইনাস হয়ে গেছে। মনে রাখতে হবে, ঠিক আছে এগুলো। তাহলে আমি বলেন যে এই সূত্রটা দেখার সাথে এমনি আমি কিভাবে লিখলাম যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আমি জানি এটা হোল স্কোয়ার, হোল মানে কি সবটুকু একসাথে স্কোয়ার, তার মানে মানটা বেশি হবে, 4xy হবে মান, নট টুয়াইস xy। টুয়াইস xy এর সূত্র হচ্ছে এইটা, এটা হচ্ছে 4xy এর সূত্র। যখন 4xy এর সূত্র হয় শুরুতে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, যেমন এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেছে। এখানে যদি মাইনাস থাকতো এখানে শুরুতে প্লাস হতো। সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে এইভাবে। তাহলে কি বলছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 17, আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, 17 স্কোয়ার করলে 289। আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 289 এক্স ওয়াই এর মান কত? 60। 60 গুণ 4, 4 24, 240। 4 সূত্র না, এখানে মাইনাস হয়েছে তার মানে এখানে প্লাস, তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এটা সমান সমান কত? 240 থেকে এটা হচ্ছে 49। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 49, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 7। এখন পরীক্ষার হলে আপনি দ্রুত করতে পারবেন না যদি সূত্রগুলো না বোঝেন, সূত্রগুলো দ্রুত অ্যাপ্লাই না করতে পারেন। বুঝতে পারছেন? দেখেন এক্স প্লাস ওয়াই সমান সমান 17, এক্স প্লাস ওয়াই সমান সমান 17, দুই দিকে হোল স্কোয়ার করছি। সূত্র বসাইছি কোনটা? এই যে যেহেতু এটা হোল একত্রে স্কোয়ার আছে, তার মানে আমি বুঝতে পারছি একত্রে স্কোয়ার হলে মান টুয়াইস এবি হবে না 4ab হবে? 4ab হবে।
এই জন্য এই যে 4ab চলে আসছে এখানে, এখানে 4ab আসলে এখানে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার হয়, জাস্ট মনে রাখার সুবিধার্থে। এবার দেখেন তাহলে 6 শেষ, আমরা এটা 6 নাম্বার করলাম, এটা করলাম আমরা বাম সাইড ধরে, আমরা কিন্তু ডান সাইড ধরে করতে পারি। ডান সাইড ধরে কি বলছে, x মাইনাস ওয়াই এর মান কত, x মাইনাস ওয়াই এর মান কত, আমরা ধরতে পারি x মাইনাস ওয়াই সমান সমান p। এভাবেও দরকার নেই, আমরা সূত্র জানি কি বলেন, x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 4xy। মাত্রই তো বললাম যে আমরা কি জানি, আমরা জানি, এখানে লিখবো যে আমরা জানি, আমরা কি জানি বলেন, আমরা জানি x মাইনাস, এই যে x মাইনাস ওয়াই এর মান চাইছে না, এইটাই লিখতেছি, আমরা জানি x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান হোল সবটুকুনি স্কয়ার, হোল স্কয়ার মানে 4 আসবে, তার মানে কি হবে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 4xy। x প্লাস ওয়াই সমান সমান 17 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু 60 মানে 289 মাইনাস 240 মানে হচ্ছে আমার 49। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 7, x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান 49, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 7। এখানে কি করলাম, x মাইনাস ওয়াই আছে বিদায় আমরা লিখলাম x মাইনাস ওয়াই, আর কিছু করতে পারতেছি না, আমরা সূত্রটা লিখছি x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, আমরা জানি x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 4xy, x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে। অর্থাৎ আমরা এই ডান সাইড এটা ধরেও করতে পারি, আমরা বাম সাইড এটা ধরেও করতে পারি। তাহলে এটা কত গেল, 6 নাম্বার, ঠিক আছে না। 7 নাম্বার করেন, নিচেটা করেন, দেখি আপনাদের একটু করতে দিই, করেন, সময় দেবো 20 সেকেন্ড, দ্রুত করেন। আপনি এটা বাম সাইড ধরে করতে পারবেন, ডান সাইড ধরে করতে পারবেন। ও আজকে কিন্তু 7 নাম্বার আমি স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, আপনারা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করছেন। আচ্ছা করেন তো, 7 নম্বরে করেন, 20 সেকেন্ড সময়। রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন 11, পিন্টু মোদক অ্যান্সার দিয়েছেন 11, যারা পারেন তারা পারেন, দ্রুত করেন, দ্রুত 20 সেকেন্ড সময়। আরিফ হোসেন অ্যান্সার দিয়েছেন 11, আপনার ক্লাসগুলো অসাধারণ, ধন্যবাদ ভাই। শফিকুল ইসলাম, রাকিবুল হাসান হৃদয়, দ্রুত কমেন্ট দেন 11। যারা 11 কমেন্ট দিচ্ছেন আমি কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, সুতরাং সবার পারার কথা। গোলাম মোস্তফা, হৃদয় মল্লিক, এসসি দাস, শান্ত হোসেন, সাদিকুল ইসলাম, সাফিনা শিমু, হৃদিকা মল্লিক, এসকে সুজন, আপনারা যারা 11 অ্যান্সার দিয়েছেন অ্যান্সার সবার রং। দেখেন কি বলছে, এখানে বলছে কি করছেন বলেন, আপনাকে বলছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটু আমি বলে আসছি যে দেখেন এই 1 মার্কের জন্য আপনার চাকরিটা মিস হয়ে যাবে। বেসিক ম্যাথ যেগুলো এরা সবাই পারে, এখানে বললাম না 38টা ম্যাথ আছে না, এই 38টা ম্যাথের ভিতরে 8টা ম্যাথ আছে একটু কঠিন, 4টা ম্যাথ আছে হার্ড। এই 8টা ম্যাথ এবং এই 4টা ম্যাথ, এই 8টা ম্যাথ যারা পারবে তাদের মনে করেন যে 90% স্টুডেন্টের চাকরি হবে। এই 4টা ম্যাথ যারা পারবে 100% স্টুডেন্টের চাকরি হবে। এই 8টার 4টা যারা পারবে না এদের ভিতর দেখবেন যে চাকরি হবে না বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্টের 10% স্টুডেন্টের চাকরি হবে যারা 8টা 4টা 12টা ম্যাথ না পারবে। মানে যেগুলো পারে সেগুলো সবাই পারে, যেগুলো পারে না সেগুলো বেশিরভাগ স্টুডেন্টই পারে না। এজন্য থাকতে হবে, লেগে শিখতে হবে সব। কি বলছে দেখেন, একটু আগে আমি বলে এসেছি, আপনারা এটা কি করছেন, হয়তো এদিক থেকে করছেন অথবা এদিক থেকে করছেন। দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলেন, একটু আগেই বলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আপনাকে বের করতে বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কি, এ প্লাস বি এ মাইনাস বি। এখানে আছে কি দেখেন, আবার বলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটাই সূত্র আছে, আর কোনো সূত্র নেই।
তাহলে এটা তো আমার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা, আর কোনো সূত্র নাই। তাহলে এইটার মান বের করতে করা মানে আপনাকে এইটার মান বের করতে হবে। তাহলে এইটার মান বের করেন, আসেন। এখানে বলছে কি দেখেন, এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান 3, এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান 3, একটার মান তোমার দেওয়াই আছে। এখন এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে হবে আপনাকে। এ প্লাস ওয়ান বাই এর মান কিভাবে বের করবেন করেন। এখানে দেখেন এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান 3, এদিকেরও আপনি হোল স্কোয়ার করেন, এদিকেরও হোল স্কোয়ার করেন। এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান 9। একটু আগে বলছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, হোল আছে, হোল মানে হচ্ছে 4ab, এখানে 4ab আসবে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই 4ab মানে এ কাটা যায়, তার মানে আমি লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান সমান 9 আর 4 13। তার মানে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান 13 এর রুট। এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে 13 এর রুট, এ প্লাস ওয়ান বাই এর মানে হচ্ছে 13 এর রুট। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3√13। √5 কে দিচ্ছেন শফিকুল ইসলাম। এ মাইনাস বি এ প্লাস বি এর মান বের করতে হবে। আচ্ছা, আমি দেখছিলাম কয়েকজনে 3√13 অ্যান্সার দিছিলেন পেজে, একজনও পাইনি আজকে তাদেরকে। পেজে যারা অ্যান্সার দিয়েছিলেন সেখানে কয়েকজন 3√13 অ্যান্সার দিয়েছিলেন। এইচএসসি একাডেমি অ্যান্সার দিয়েছে 3√13। রুহুল ভাই কি লিখছেন, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বুঝি নাই রুহুল ভাই। আগের ক্লাসটাকে ইউটিউবে আপলোড দিছি, সব ক্লাসে। এটার অ্যান্সার হবে 3√13, ঠিক আছে? আর কোনো অ্যান্সার হবে না। পিন্টু 3√13, রমা 3√13, কিংসুক কাব্য 3√13, খালেদা 3√13। রুহুল ভাই করে দেখেন, আপনি যেভাবে করছেন ওই সূত্রে হবে না। ওই সূত্রে আপনি এই যে এ প্লাস আপনার লাগবে হচ্ছে এই যে এ মাইনাস ওয়ানের মান তো দেওয়াই আছে এই যে, তাহলে আপনার লাগবে এ প্লাস ওয়ানের মান। আপনি এই বাম দিক থেকে যতভাবে ঘুরান না ফিরান, অঙ্ক তো অঙ্কই, মান একটাই আসবে। আপনি যে সূত্র দিচ্ছেন, কি দিচ্ছেন, এ মাইনাস বিতে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার, ওই সূত্র দেন, দেখবেন যে এ প্লাস ওয়ান বাই এ এর মান আপনার 13ই আসবে, √13 আসবে। √13, তাই না? আমি বলি দেখেন, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমার 3√13। আসলে হয়েছে কি, এই অঙ্কটা কোনো একটা জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে। যদি সম্ভবত এখানে সম্ভবত প্লাস ছিল বইয়ে, যদি এটা প্লাস দেওয়া থাকে তাহলে সম্ভবত এটার মান আসে এই যে 13 তো নাই 11। আচ্ছা দেখেন, তাহলে এটার মান যদি মনে আমার টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হওয়ার কারণে এই অঙ্কের অ্যান্সার চলে আসে 3√13। এটা যদি আমার বইয়ে যদি এখানে প্লাস থাকতো তাহলে কি লিখতে পারতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এখানে মাইনাস আছে, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস আছে, মাইনাসের সূত্র লিখবো টুয়াইস এ বি, মানে এ বি কাটা যায় কিন্তু 2 সমান সমান হচ্ছে আমার এইটাই। তো এটা যদি আমার প্লাস হতো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ মাইনাস আছে, তাহলে মাইনাসেরটা শুরুতে লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এটার মান কত 3, তাহলে 3 এর স্কোয়ার প্লাস 2 9 যোগ 2 সমান সমান 11 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আমি যখন এটা পেজে দিয়েছিলাম তখন কয়েকজনে অ্যান্সার দিয়েছিলেন 3√13 অ্যান্সার, বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার দিয়েছিলেন 11। এটা কিন্তু দেখেন এখানে ছিল, কিন্তু এখানে প্লাস দিলে আমার 11 আসে, জাস্ট শেখার জন্য। এখানে মাইনাস দিলে কিন্তু কখনোই 11 আসবে না, কারণ এই এই প্লাসের সূত্রটা প্রচুর ব্যবহৃত হয়। আমি কিছুক্ষণ আগে বলছি
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এবি, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টোয়াইস এবি। এই সূত্রটা প্রচুর ব্যবহৃত হয়, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে একটা, এ প্লাস বি এ মাইনাস বি। খেয়াল রাখবেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই একটা, আর কোনো সূত্র নাই। জি রুহুল ভাই বলছেন ভালো করে খেয়াল করেন, আমি মনে করছি পেজে দিয়েছিলাম তো হয়তো দেখছেন। ঠিক আছে, তাহলে এটা একটু করে দেখেন, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি দিয়েই করেন। এই 11 অ্যান্সার না, 11 অ্যান্সার আছে 3√13। আর এই সূত্রটা প্রচুর প্যাচ লাগে, কিন্তু আবারও বলছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, পরীক্ষার হলে প্যাচ লাগবে, আপনি ওই ওই সূত্রটাই লিখে ফেলবেন ভুলে ভুলে। কোনটা লিখবেন বলেন তো? ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, ভুলে ভুলে আপনি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র। আমি তো জানি আপনাদের কোথায় প্যাচ লাগে, কোথায় প্যাচ লাগবে। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আপনার বেশিরভাগ স্টুডেন্টই এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার যে দুইটা সূত্র, এর একটা লিখে ফেলেন। আজকেও আমি যে পেজে পোস্ট দিয়েছি, ওর কমেন্ট বক্সে একজন অ্যান্সার দিয়েছে সমাধান করে, সে ওই যে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটাই সূত্র, কিন্তু সে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এখান থেকে একটা সূত্র লিখে ফেলছে। আশা করা যায় এই দুইটা সূত্রের মধ্যে যে জট ছিল সারিয়ে দিলাম। 8 করেন, সময় দেব 20 সেকেন্ড, আর ভুল হবে না। ধন্যবাদ। কারেন্ট চলে আসছে। যাক, সমস্যা নেই, ওই দুইটা সূত্রের মধ্যে প্রচুর জট লাগে, সেটাই আমি বললাম। এটা করেন এবং দ্রুত করেন। জাবরান অ্যান্সার দিয়েছে 4, মারুফ ইসলাম অ্যান্সার দিয়েছে 4, রুহুল ভাই অ্যান্সার দিয়েছে 4, মাওয়া। অপশনে অ্যান্সার না থাকলে অ্যান্সার করবেন না। পরীক্ষার হলে কিন্তু দেখেন, পরীক্ষার হলে বেশিরভাগ পরীক্ষা আমি দেখছি, বিসিএসও দেখছি, ভুল থাকে। যদি ভুল থাকে অপশনে, যদি অপশনে ভুল মানে কি আপনি অ্যান্সার পাচ্ছেন না, সুতরাং যতক্ষণ আপনি অ্যান্সার না পাবেন ততক্ষণ অ্যান্সার আপনি করবেন না। তাহলে অ্যান্সার দিচ্ছেন সবাই 4। দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? আমরা জানি কি যে এ কিউব প্লাস, আচ্ছা সূত্রগুলো আমরা একটু আগে লিখি। দেখেন এ কিউব আবার আলাদা লিখি। আমরা জীবনে কিউবের সূত্র যখনই পড়তে গেছি ক্লাস 7-এ, 6 আছে মনে হয়, 6-7-এ যখন প্রথম কিউবের সূত্র পড়তে গেছি, তখন আমরা যে সূত্রটা পড়তাম এ প্লাস বি তার হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ বি স্কোয়ার। এই সূত্রটা পড়ছি না? এই সূত্রটা পড়ছি। এই সূত্রটা আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি। এই দুইটা থেকে থ্রাইজ এ বি কমন নিয়েছি, এই দুইটা থেকে থ্রাইজ এ বি কমন নিয়েছি। তাহলে এই সূত্রটা গেল, মানে এ প্লাস বি তার হোল কিউবের দুইটা সূত্র, এই একটা সূত্র এখান থেকে কমন নিলে যে আরেকটা সূত্র হয়, মান নির্ণয়ে এই সূত্রটা ব্যবহৃত হয়। ঠিক তেমনি ভাবে আমরা কি লিখি এ মাইনাস বি তার হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ মাইনাস বি। আমি তো পরেরটা লিখে ফেলছি, আমি লিখবো প্রথমটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ বি স্কোয়ার। এটা না, এখানে মাইনাস এ কিউব মাইনাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। এখন এখান থেকে আমি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইজ এ বি কমন নিলে এ মাইনাস বি। তাহলে দেখেন এ মাইনাস বি তার হোল কিউবেরও কিন্তু দুইটা সূত্র হয়, এটুক থেকে আমি যদি থ্রাইজ এ বি কমন নিই তাহলে এখানে এ মাইনাস বি হয়। এখন প্রশ্ন হলো, দেখেন এটা যখন আমি লিখতেছি এ মাইনাস বি তার হোল কিউব, এর যে একটা সূত্র আসতেছে মান নির্ণয়, এগুলো সব মাইনাস, এইটাও মাইনাস, এইটাও মাইনাস, এইটাও মাইনাস। এখন আমি কি সূত্র লিখবো বলেন? এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের আমি কোন সূত্রটা লিখবো?
আবার বলি দেখেন, এটা হচ্ছে হোল কিউবের সূত্র। হোল কিউব মানে কি, সবটুকুনের একত্রে যখন হোল থাকে, সবটুকুন একত্রে যখন হোল কিউব থাকে, তখন অ্যান্সারে আমার এই যে কিউব আলাদা আলাদা কিউব হয়, বাইরে কিউব হয়। মানে সূত্র আমরা কিভাবে মুখস্থ রাখছি বা খেয়াল রাখছি দেখেন, এটা লিখি তারপর আরো ক্লিয়ার হবেন। দেখেন আরেকটা সূত্র আছে, বলেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি, অথবা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার দেখেন এই সূত্রটা, এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই চারটা সূত্রের ভিতর আমাদের প্রচুর জট লাগে। জট লাগার কারণ কি দেখেন, আমরা খেয়াল রাখবো এইভাবে, যখন আলাদা আলাদা স্কোয়ার হয়, এর স্কোয়ার বি আলাদা আলাদা স্কোয়ার হয়, তখন সূত্র ভাঙাতে গেলে আমার হোল স্কোয়ার আসে। যখন আলাদা আলাদা স্কোয়ার হয়, সূত্র করতে গেলে তখন হোল স্কোয়ার আসে, আলাদা আলাদা স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক তেমনি ভাবে দেখেন, যখন হোল স্কোয়ার থাকে সূত্র ভাঙাতে গেলে তখন আলাদা আলাদা স্কোয়ার আসে, যখন হোল স্কোয়ার থাকে তখন সূত্র ভাঙাতে গেলে আমাদের আলাদা আলাদা স্কোয়ার আসে। এভাবে মূলত আমরা সূত্রগুলো ব্রেনে রাখছি, ঠিক আছে। এখন এখানে কি বলছে বলেন, এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমি কোন সূত্রটা লিখবো? এ কিউব মাইনাস বি কিউব। এই যে কিউব মাইনাস বি কিউব মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে আমার উৎপাদকের সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র। এখন বলেন এইটা মান নির্ণয়ের সূত্র কেন? কারণ এখানে এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে, এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে, এ বি এর মান দেওয়া থাকবে, এই জন্য এটাকে বলে মান নির্ণয়ের সূত্র। এটাকে বলে উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র কেন? কারণ এই দুইটা টার্মের মধ্যে দেখেন গুণ সম্পর্ক আছে। উৎপাদক মানে কি, যেমন 10-এর উৎপাদক 5 গুণ 2, 5 হচ্ছে একটা উৎপাদক, 2 হচ্ছে একটা উৎপাদক, এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক। এটা হচ্ছে আমার মান নির্ণয়ের, এটা হচ্ছে আমার উৎপাদকের। যেহেতু আমাকে মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাকে এই সূত্রটা লিখতে হবে। আর প্রশ্নই আমাকে বলে দিচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমার লাগবে এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে আমাদের এখন এই যে চারটা সূত্র কালকে আস্তে আস্তে খাতায় লিখবেন, দেখবেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের লাগবে এখন এই সূত্রটা, ঠিক আছে। যখন হোল কিউব থাকে তখন বাইরে সূত্র ভাঙালে আলাদা আলাদা কিউব হয়, যখন আলাদা আলাদা কিউব থাকে তখন সূত্র ভাঙাতে গেলে ডান পাশে আমার সোজা হোল কিউব আসে। আশা করি এই চারটা সূত্রের মধ্যে জট ছিল ছাড়িয়ে গেছে। এখান থেকে থ্রাইজ এবি থেকে এবি থ্রাইজ এবি কমন নিলে এখানে এবি হয়, এটা মান নির্ণয়, ঠিক আছে। এখান থেকে থ্রাইজ এবি থেকে এই থ্রাইজ এবি থেকে থ্রাইজ এবি কমন নিলে থ্রাইজ এবি ইন্টু এ মাইনাস বি হয়। তারপরে এটা সূত্র দুইটা, এটা সূত্র দুইটা, এটা সহজ, জাস্ট কমন নিলে হয়। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন আলাদা আলাদা স্কোয়ার থাকে সূত্র ভাঙাতে গেলে হোল স্কোয়ার হোল কিউব হয়, যখন আলাদা আলাদা কিউব থাকে সূত্র ভাঙাতে গেলে হোল কিউব হয়, এভাবে মনে রাখবেন। তাহলে আমাকে বলছে যে এইটা কি বলছে দেখেন, এক্স কিউব মাইনাস 1/x কিউব, আলাদা আলাদা কিউব আছে তার মানে হোল কিউব হবে, এক্স মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই, মানে এক্স ওয়াই কাটা যাবে, এখানে হবে আমার এক্স মাইনাস 1/x। এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান সমান আলাদা আলাদা কিউব আছে, এইটার কিউব আর এইটুকু আলাদা আলাদা কিউব আছে, তার মানে আমার হোল কিউব হবে মুখস্থ রাখার সুবিধার্থে। এক্স মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে হয় আমার মূলত এক্স 1/x, এগুলো কাটা যায়, এইটা হয়, এটার মান কত? 1 এর স্কোয়ার। তাহলে আমি এটা লিখতে পারি 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মানে হচ্ছে 4, এই অঙ্কের অ্যান্সার। এখন এই ধরনের অঙ্ক কিন্তু দেখেন আপনারা প্রচুর টেকনিকের মাধ্যমে মুখস্থ করছেন। সর্বশেষে আমি কি পাইছি দেখেন, এখানে বলি আপনারা যে টেকনিকটা ফলো করেন সেটা হচ্ছে এইভাবে করেন যে এটার মান কত? 3, তাহলে 1, তাহলে 1 এর কিউব প্লাস এই সূত্রের 3 আর এই হচ্ছে 1, এটা হচ্ছে আমার 1 মান দেওয়া আছে, এটা হচ্ছে আমার 1 মান দেওয়া আছে।
এটা হচ্ছে আমার সূত্রের কিউব, এটা হচ্ছে আমার সূত্রের 3। তাহলে এখানে যদি আমার 2 থাকতো তাহলে আমার এটার মান হতো 2 কিউব প্লাস 3 2। এখানে যদি আমার 5 থাকতো আমার হতো 5 কিউব প্লাস 3 5। এটা হচ্ছে সূত্রের কিউব, এটা হচ্ছে সূত্রের 3, এটা হচ্ছে আমার 5 মান দেওয়া আছে, এটা 5 মান দেওয়া আছে। আপনারা এইগুলো অনেকেই এই টেকনিকে করেন, কিন্তু আপনি যদি বেসিক বুঝেন তাহলে এই লাইন থেকে আপনার এই লাইন করার দরকার, আপনি সোজা এই লাইনে চলে আসতে পারবেন। এখন আপনি টেকনিক বুঝছেন না, বেসিকটা বুঝছেন, বেসিকটা বুঝছেন মানে আপনি সোজা এই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারবেন। এইটা তার মানে কি, আমার প্রথম হবে a প্লাস a মাইনাস b তার হোল কিউব, মানে 1 এর কিউব, মাইনাস আছে তার মানে এখানে প্লাস থ্রাইজ ab 3 ইন্টু 1 সমান সমান 4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন এই টেকনিক, এই টেকনিকটা অবলম্বন করে এখন আমি অঙ্ক বুঝে গেছি, আমি টেকনিকটা অবলম্বন করে যদি এখানে প্লাস দিই এখানে প্লাস দিই তাহলে অঙ্কের অ্যান্সার কত হবে বলেন? এখানে 1 আছে না, অঙ্কের অ্যান্সার হবে 1 কিউব, এখানে প্লাস আছে মানে সূত্রের মাঝখানে মাইনাস আসবে, এখানে প্লাস আছে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে মাঝখানে মাইনাস হবে, মাইনাস সূত্রের 3 প্রশ্নের 1 1। দেখেন আবার মান দেওয়া আছে 1, তাহলে 1 এই যে আমার মান 1। এটা যখনই করব তখন প্রথমে হবে a প্লাস b তার হোল কিউব, মানে এই যে আমার কিউব, মাঝখানে আসবে মাইনাস, এই যে আমার মাইনাস সূত্রের 3 মানে থ্রাইজ ab ab কাটা যাবে 3 ইন্টু 1, তাহলে কত হয় মান? মান হয় 1 মাইনাস 3 সমান সমান মাইনাস 2। এটা ঠিক আছে না? দেখেন এটা কিন্তু আপনি বললাম যে টেকনিকে করছি, টেকনিক না, জাস্ট আমি বেসিকটা বুঝতেছি বিধায় এইভাবে করতেছি। এটা ঠিক আছে না বলেন? এখন দেখেন 2 হবে না মাইনাস 2 হবে বলেন? দেখেন এবার অঙ্কটা দেখেন, অঙ্কটা ব্রেন থেকে থিঙ্ক করেন শুধু। এটা যদি আমার প্লাস হয় তাহলে আমি লিখতে পারি যে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/x x প্লাস 1/x, প্লাস আছে এই দুইটা প্লাস মাঝখানে মাইনাস, এটার মান কত 1, তাহলে 1 এর কিউব মাইনাস 3 ইন্টু 1, 1 এর কিউব মাইনাস 3, এটা বাদ গেল ইন্টু 1, তার মানে 1 মাইনাস 3 সমান সমান মাইনাস 2 এর অ্যান্সার। এখন কিন্তু টেকনিক আপনার মাথায় ঢুকে গেছে তাই না? তার মানে আপনি এই অঙ্ক সোজা দেখেন, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে আমি লিখবো কি 1 কিউব প্লাস 3 ইন্টু 1, এখানে মাইনাস আছে প্রথমে এখানে প্লাস হয়, তাহলে কত হয় 1 প্লাস 3 মানে 4, শেষ। যদি আপনার এখানে প্লাস থাকে এখানে প্লাস থাকে আর এখানে যদি 1 থাকে, আবার বলি দেখেন এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে 1 আছে, তাহলে অ্যান্সার কত হবে? এখানে প্লাস আছে মানে মাঝখানে মাইনাস আসবে, তাহলে 1 কিউব 3 ইন্টু 1, 1 মাইনাস 3 সমান সমান মাইনাস 2 অ্যান্সার। এখন বলেন যে মনে করেন এখানে মাইনাস আছে তাহলে এখানে মান আছে আমার 5, তাহলে অ্যান্সার কত আসবে? টেকনিকটা ব্যবহার করেন। টেকনিক মানে আমি যে বেসিকটা বুঝে গেছি এখন কিভাবে হয়, জাস্ট ব্রেন থেকে এই অঙ্কের থেকে দ্বিতীয় লাইন সূত্রটা ব্রেন থেকে থিঙ্ক করেন, তৃতীয় লাইনে অঙ্কের অ্যান্সারটা টানেন। এখানে যদি 5 হয় তাহলে এই অঙ্কের অ্যান্সার কত আসবে? বুঝতেছেন না? অঙ্ককে আজকে একটু বেশি দ্রুত করাচ্ছি নাকি? ভাবছিলাম আজকে 38টা ম্যাথ করাবো, ম্যাথ করালাম মাত্র 8টা। ধন্যবাদ ভাই রতন হোসেন, রকনুজ্জামান একজন অ্যান্সার দিছে। তাহলে বলেন অ্যান্সার কি হবে? এখানে সূত্রে আছে মাইনাস, তার মানে সূত্রে মাইনাস মানে কি, এই প্রথমটা এরকম মাইনাস আসে তারপরে প্লাস আসে পরে আর একটা মাইনাস আসে, এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস আসবে। তাহলে আমি লিখবো কি, এখানে মান দেওয়া আছে 5, 5 কিউব মাইনাস সূত্রের 3 5, 5 কিউব প্রথমটায় কিউব আসবে, এখানে মাইনাস আছে তার মানে এখানে প্লাস, এখানে মাইনাস না মাইনাস আছে তার মানে এখানে প্লাস, এখানে আছে সূত্রের 3। দেখেন আমার যে 5 প্রথমে 5 এই যে 5 এই যে 5, এটা হচ্ছে এই মানটা হচ্ছে এই যে 5 এই যে 5, এটা হচ্ছে সূত্রের কিউব এটা হচ্ছে সূত্রের 3, তাহলে অ্যান্সার কত? 5 এর কিউব করলে 125 35, 125 আর 35 5 আর 10 3 আর 2 5 আর 1 6, 160,
140 কেন, 3 × 5 = 15, সরি 140 হচ্ছে অ্যান্সার। এখন বুঝছেন না? এখন এই টেকনিকগুলো দেখাই অনেক শিক্ষক বোকা বোকা স্টুডেন্টদের ভর্তি করায়। মানে এটা হচ্ছে আমার মূল অঙ্ক, এটা হচ্ছে আমার সূত্র, আর এটা হচ্ছে আমার সমাধান। টেকনিক স্যাররা কিভাবে দেখায়, এইটা থেকে সোজা এইটা দেখায়, এই মাঝখানেরটা দেখায় না। ছেলেমেয়েরা দেখে কি মজা কি মজা, এটাতে ভর্তি হয়। আপনি যদি বেসিকটা বুঝেন যে এটা থেকে সূত্রটা কিভাবে আসতেছে, এটা আপনি ব্রেন থেকে থিঙ্ক করবেন, এটা আপনার লিখতে হবে না, সোজা আপনি এটা লিখলেন বুঝে। তার মানে কি, আপনাকে বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না এইভাবে গণিত। আচ্ছা বলেন, এবার এটা যদি আমি প্লাস করে দিই, মনে করেন এখানে আমার 5 আছে, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে অ্যান্সার কত হবে বলেন? দ্রুত কমেন্ট দিন। শাওন, রমা, জান্নাত, খালেদা, কিংসুক, কাব্য। আজকে মনে হয় ক্লাস শুরুতেই খুব দ্রুত গেছি, কারণ আমি ভাবছিলাম যে 38টা ম্যাথ সব দেখাবো। ম্যাথ চলে মাত্র 8টা, অথচ ক্লাস হয়েছে দেখেন 1 ঘন্টা 5 মিনিট। তাহলে আমার টেকনিকটা কি হবে, এখানে সূত্রের প্লাস, তার মানে কি আমার এখানে একটা প্লাস আসবে, এখানে একটা প্লাস আসবে, আর এখানে একটা প্লাস আসে, তাহলে মাঝখানে আমার কিন্তু মাইনাসই আসে। এটা আপনি ব্রেন থেকে শুধু থিঙ্ক করতেছেন, তাহলে মাঝখানে মাইনাস আসবে। এখানে মান আছে কত? 5, সূত্রের কিউব, সূত্রের 3, 5, 125 বিয়োগ 15, 10, 110 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন এই ধরনের যত অঙ্ক আছে আপনি টেকনিকে করেন, কোনো সমস্যা নেই, অঙ্কের অ্যান্সার বের করতে পারবেন সেকেন্ডে। এই অঙ্কের ভিতরে যত অঙ্ক আছে সব থেকে বেশি ঝামেলা লাগবে আপনার সূত্রের প্যাচ লাগবে। কোথায় কোন সূত্রটা হবে ভাবছিলাম যে সেই জটগুলোই আজকে ছুটাবো, কিন্তু শুরুতে আপনি এত দ্রুত গেলাম। আসেন দেখেন, এটা বলছে কি দেখেন, x - 1/x = 2। আপনি দুই দিকেরই হোল স্কয়ার করে দেন, তাহলে লিখতে পারেন x² - 2x y মানে এটা। তার মানে আপনার এটাতে কাটা যায়, মানে লেখার দরকার হয় না কিন্তু, ঠিক আছে। 2 × x + 1/x² = 4। সূত্র লিখছি, 2 এর স্কয়ার = 4, a² - 2ab + b²। এই x কিন্তু কাটা যায়, অর্থাৎ আমি এই x লিখবো না, খাতায় করার সময় এটা আমার লেখারই দরকার হয় না, আমি আরো সংক্ষেপে লিখবো। এই x গুলো সব সময় কাটা যাবে, x² - 2ab + b² = 4। 2ab, ab মানে কি x, b মানে 1/x, এটা কাটা যাবে, আমি এটা বসালাম না। তাহলে আমি লিখতে পারি x² + 1/x² = 4, এর সাথে 2 হলে 6। লিখছি। এবার আবার হোল স্কয়ার করেন, এটারও হোল স্কয়ার করেন, এটারও হোল স্কয়ার করেন। 6 এর হোল স্কয়ার করলে 36, এটা হয় a² মানে x² এর স্কয়ার, তার মানে x⁴ + 2 × ab মানে xy কাটা যাবে, আর এখানে থাকে আমার কি b² + b² 1/x² এর স্কয়ার মানে 4। তাহলে আমি লিখতে পারি x⁴ + 1/x⁴, 36 থেকে 2 বাদ গেলে 34, শেষ। এই যে 2ab মানে x আর y, x কাটা যায়, দেখেন 2ab, এই x কাটা যায়, 2 থাকে, এই জন্য আমি শুধু 2 লিখছি। এখানে এসো 2ab, তার মানে x কাটা যাবে, 2ই থাকবে। a² মানে x² এর স্কয়ার মানে x⁴, 1/x², এটা হচ্ছে আমার b এর স্কয়ার মানে 1/x⁴, 34 হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝছেন না? বুঝছেন। তাহলে এটা কি করছি বলেন, দুইবার, প্রথমে একবার হোল স্কয়ার করছি, আবার আরেকবার হোল স্কয়ার করছি। x রে একবার হোল স্কয়ার করলে x² পাইছি, এই যে x² পাইছি, x² কে আরেকবার হোল স্কয়ার করলে x⁴ পাইছি। এবার যদি এটাকে আপনি আবার হোল স্কয়ার করেন তাহলে x⁸ পাবেন। এটা আপনি ডান দিক থেকে করতে পারেন,
ডান দিক থেকে কিভাবে করবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন বলেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, একটা মাইনাসের সূত্র, একটা প্লাসের সূত্র। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে করে দেখেন, এটা মুছে ফেলি যাতে আপনাদের এদিকে ফোকাস না যায়। এটা তো আমার শেষ, প্রথমে একবার স্কোয়ার করছি, এক্স হয়ে গেছে এক্স স্কোয়ার, আবার একবার স্কোয়ার করছি, এক্স হয়ে গেছে এক্স স্কোয়ার হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 4, কারণ আমার এক্স টু দি পাওয়ার 4 এর মান চাইছে। এটাকে যদি আপনি আবার স্কোয়ার করেন, এটা এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাবে। এই জায়গাটা দেখেন, এ না এক্স দিয়ে লিখি, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টয়েস এক্স ওয়াই। এই সূত্রটা সব থেকে বেশি বর্তমানে ব্যবহৃত হয়। এখানে কি আছে, আমি রাইট সাইড ধরে করতে, এইটার মান চাইছে, এইটার মান ধরে করতেছি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা লিখবো, প্লাসেরটা লিখবো নাকি মাইনাসেরটা লিখবো? মাইনাসেরটা লিখলে আমি নেক্সটে আর সূত্রে যেতে পারবো না, প্লাসেরটা লিখলে আমি মাইনাস বা প্লাস দুইটাতেই যেতে পারবো। দেখেন প্রথমে প্লাসের সূত্রটা লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি। এটা কাটা যায় মানে 2 হয়, এটা 2 হয়। তাহলে এখানে কিসের সূত্র লিখছি, শুরুতে প্লাসের সূত্র, প্লাসের সূত্র লিখছি। এখানে আমার মান দেওয়া আছে কিন্তু মাইনাসে, এবার আপনি কিন্তু মাইনাসের সূত্র লিখতে পারতেছেন। দেখেন এই যে ভিতরের টুকুন আছে, এই ভিতরের টুকুনের মান লেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আপনি প্লাসের সূত্র লিখছেন, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার মাইনাসের সূত্র লিখবেন, মানে শুরুতে মাইনাস। আবার বুঝেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, আপনি শুরুতে প্লাস রাখতে পারেন অথবা শুরুতে মাইনাস রাখতে পারেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, শুরুতে প্লাস রাখতে পারেন অথবা শুরুতে মাইনাস রাখতে পারেন। আমি শুরুতে মাইনাস রাখি নাই, কারণ শুরুতে মাইনাস রাখলে এরপর আর সূত্র হবে না, প্লাস রাখলে এইটা আমার আবার সূত্র হয়। তাহলে বলেন এইটুকুনের সূত্র কি, এইটুকুনের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই, টয়েস এক্স ওয়াই কাটা যায়, এই যে এইটুকু, এই স্কোয়ারটা হলো এই যে -2, এই 2 আমার এই যে, এই স্কোয়ার আমার এই যে, এইটুকুনের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে আমি প্লাস লিখছি, আমার মান কিন্তু দেওয়া আছে মাইনাসে, তার মানে আমার মাইনাসে লিখতে হবে, এ মাইনাস বি এখানে +2, এক্স মাইনাস 1 বাই এক্স, এ মাইনাস বি এর সূত্র মান হচ্ছে 2, তাহলে লেখেন 2 এর স্কোয়ার প্লাস 2, 2 এর স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার -2। এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে কিন্তু প্যাচ লেগে যায়। আপনি যদি রিটেনে করেন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিবেন, যদি পরীক্ষায় আসে এমসিকিউ তো আপনার তো এমসিকিউ আসবে, আপনি ঠিক আমি যেভাবে গোল গোল ব্র্যাকেট দিয়েছি আটকাই দিবেন গোল দিয়ে। তাহলে কত হয় বলেন, 2 দুগুণে 4, 4 আর 2 6, 6 এর স্কোয়ার 36 বিয়োগ 2 মানে হচ্ছে 34। আমার মনে হয় এবার আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? আবার বলি দেখেন, এই জায়গাটা লিখতে গিয়ে এটার সূত্র দুইটা, প্লাসের সূত্র হয় মাইনাসের সূত্র হয়। আমি প্রথমবার কিন্তু প্লাসের সূত্র রাখছি মানে শুরুতে প্লাস, দ্বিতীয়বার এসে আবার আমি মাইনাসের সূত্র রাখছি মানে শুরুতে মাইনাস। কেন? কারণ আমার মানটা দেওয়া আছে মাইনাসে। এখন শুরুতে আপনি যদি এখানে মাইনাস করতেন তাহলে এটা আর এগোতে পারতেন না, ঠিক আছে? এই জন্য শুরুতে আমি প্লাস করছি, এর পরের বার আমি মাইনাস করছি, আবার একটা সূত্র হয়েছে। নয় শেষ 10 করেন, কথা বলতে বলতে কষ্ট হচ্ছে। এই যে সেই সূত্রটা আমি আজকে বলছিলাম না, সূত্রটা, সেই সূত্রটাই যেখানে অ্যাপ্লাই করেন দেখেন অঙ্কের অ্যান্সার চলে আসবে। এই সূত্রটা এখন প্রচুর ব্যবহৃত হয়। কোন সূত্রটা বলেন তো? ওই যে সেই সূত্রটা, এ আমি লিখছিলাম কি বলেন, এই সূত্রগুলো প্রচুর লাগে। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি, মনে রাখার সুবিধার্থে।
আর এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান কি, তিনটারই যখন হোল স্কোয়ার হয় তখন লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এ, মানে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এই যে ওইটার সাথে মিলে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে দুইটা ছিল দুইটা, এখানে তিনটা, যার কারণে তিনটা, এখানে এ বি ছিল, এখানে বেশি হচ্ছে টুয়াইস এ বি টুয়াইস বি সি টুয়াইস সি, টুটা কমন নেই। জাস্ট এই অঙ্কটা, এই সূত্রটা প্রচুর লাগবে আপনার, এই সূত্রটা লাগবে প্রচুর, এই সূত্রটা যাতে ভুল না হয় তার জন্য আমার এই সূত্রটা নিয়ে আসা ব্রেনের মধ্যে। তাহলে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে এই অঙ্কের অ্যান্সার বের করেন। ছাব্বিশ অ্যান্সার দিয়েছে। আমি গতিতে আমি চলি, আমার গতিতে আমি চলি। জি ধন্যবাদ, আজ মনে হয় খুব দ্রুত উত্তর দিতে পারছি। আপনারা এই যে বলি লাইভে কিন্তু অনেক মানুষ এসে উল্টাপাল্টা কমেন্ট করে, বুঝছেন, জাস্ট আপনাদের মনোযোগ নষ্ট করার জন্য। এগুলো নিয়ে আপনারা কোনো সময় রিপ্লাই দিবেন না, আমি কিন্তু কোনো সময় রিপ্লাই দিই না, দেখছেন। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 26। এখন দেখেন আমাকে কিসের মান বের করতে, এ বি প্লাস বি সি এইটুকুনের মান বের করতে বলছে। তাহলে এইটুকুনের মান যদি এইটুকুন আমি এই পাশে রাখি, এটার মান বসে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান কত, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে 9 এর স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি সমান সমান 9, তাহলে এটা হচ্ছে আমার 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 29, এটা হচ্ছে 29, এই পাশে নিয়ে আসলে -29, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান হচ্ছে আমার এত। এইটার মান হলো এই যে, এইটা আমি এই পাশে নিয়ে আসছি, 81 থেকে 29 গেলে কত হয় 52, তাহলে এত সমান সমান হচ্ছে 52। 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান 52, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এই 2 এদিকে আসলে ভাগ দিলে 26। পরীক্ষার হলে আপনার ঠিক এভাবেই করতে হবে। এখন দেখেন এই অঙ্কটা আপনার ঘুরে ফিরে বিভিন্নভাবে অঙ্কের মান চাইতে পারে। আবার বলি, দেখেন আমার প্রিয় ভাই বোন আছেন তো আপনাদের জন্যই, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা আবার মূল সূত্র। যদি আমার এইটার মান চাই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত, সেক্ষেত্রে আপনি এই সূত্রটা লিখে নিতে পারেন, আমরা জানি। যদি এইটার মান চাই এই সূত্রটা লিখে নিতে পারেন, আমরা জানি, তারপর অঙ্ক করে যাবেন। আর যদি আপনি একটু ভালো বুঝেন তাহলে দেখেন, যদি এইটার মান চাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এইটার মান চাইলে হোলটা থেকে এইটা বিয়োগ। যদি এইটার মান চাই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, যদি এইটার মান চাই তাহলে হোলটা থেকে এইটা বিয়োগ, তার মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আপনারা যদি এইটুকু না বুঝেন যে এইটার মান চাইলে হোল কিউব, এখানে কিন্তু হোল কিউব একটাই আছে, এটাই হোল কিউব না, এইটা হোল কিউব কেন, সরি, এটা তো স্কোয়ার। এইটার মান যদি চাই তাহলে হোলটা থেকে এইটা বাদ যাবে, হোল মানে সম্পূর্ণ, যে হোল কিউব হোল স্কোয়ার। যদি এইটার মান চাই এই যে এইটা হলো আমার এই যে, তাহলে হোল যেটা আছে হোল স্কোয়ার থেকে এইটা বাদ যাবে। আপনার মাথায় যদি এইটুকুন কাজ করে যে এইটার মান চাইলে এইটা সমান সমান হলো হোলটা থেকে এইটা বাদ যাবে, যদি এইটার মান চাই এইটা মানেই হলো হোলটা থেকে আমার এইটা বাদ যাবে, মানে বাদ যাওয়ার সময় সবসময় বিয়োগ হলেই হোলটা থেকে বিয়োগ হবে, হোলটা প্রথমে থাকবে। হোল মানে হচ্ছে সবটুকুনের স্কোয়ার একত্রে। প্রশ্নটা যাতে আপনি ভুলে না যায়, তো যারা একটু ভালো আছেন তারা বুঝেন যে এইটার মানেই হলো হোলটা থেকে বাদ যাবে, এইটার মান হলো আমার হোলটা থেকে বাদ যাবে, মানে বিয়োগ যাওয়ার সময় হোলটা থেকে বাদ যাবে। হোল মানে এই সম্পূর্ণটুকুর স্কোয়ার যেটা। যাদের মাথায় এই ব্রেনটুকুন আসবে না, বুঝতে পারবেন না, তাদের কোনো দরকার নেই, সোজা এটা লিখবেন, আমরা জানি।
এই সূত্রটা লিখবেন, তারপরে নিজের মতো করে উল্টে নেবেন। কেয়ামনি, কেয়ামনি তো খুব ভালো করতেছেন। জি বুঝতে পারছি, মাওয়া ইমরান। ফর্মুলা ঘুরাইয়ে সাজাইলে হবে, কিন্তু ঘোরাতে গিয়ে জট লেগে যায়। বললাম যে ঘোরাতে গেলে আপনি কি করবেন, দুইবার যদি মাইনাস করেন, এটার মান চাইলে হোল থেকে মাইনাস হবে, এটার মান চাইলে হোল থেকে মাইনাস হবে। এখানে প্রচুর সূত্র আছে, কিন্তু এখানে প্রায় 30-40টা সূত্র আছে, আপনার সূত্রের ভিতরে প্রচুর জট লাগবে। সূত্রের জট সারানোর জন্য ভাবছিলাম যে ক্লাসটা সেইভাবে দিব, শুরুতেই বেশি তাড়াহুড়ো করে ফেলছি। ভাবছি 38টা ম্যাথ সব করাবো, ম্যাথ আছে মাত্র 11টা। করেন, এটা কিন্তু দেখেন এদিক থেকে করা যায়, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 7 আপনি কি লিখতে চাইলেন, আমাকে প্রশ্নে বলে দিছে এক্স মাইনাস ওয়াই এর মান লাগবে। তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি তার হোল মানে 4 ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4xy সমান সমান 7×7 = 49। বা এক্স মাইনাস ওয়াই কেন লিখলাম, কারণ এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে বলছে। এটা আমাকে বলেই দিচ্ছে, এটা তো দেওয়াই আছে, এটা আমাকে বলেই দিচ্ছে যে আমাকে ওইটা লিখতে হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল, এক্স মাইনাস ওয়াই যখনই আসলো তখন আমি বুঝলাম যে এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। আবার যখন 4xy থাকে, যখন হোল থাকে তখন 4xy এটা আসে। তাহলে 49 মাইনাস 4 ইন্টু xy এর মান কত, 10। তার মানে 49 মাইনাস 10 মানে হচ্ছে 49 মাইনাস হচ্ছে 4×10 = 40, 49 মাইনাস 40 তার মানে হচ্ছে 9। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 3। কি করলাম, না 3 তো চাই না, আমরা বলছি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের মান কত, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের মান কত, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের মান হচ্ছে 9। আমি কি করছি দেখেন, এখানে করছি এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 করছি। এখন এখানে যদি এখানে যদি কোনো একটা অপশনে 3 থাকতো, আমি কিন্তু 3 অ্যান্সার দিয়ে চলে আসতাম। যেহেতু আমার ডিজিটাল বোর্ডটা অনেক বড়, পুরোটা আমার চোখে আটাতে কষ্ট হয়। পরীক্ষা হলে আপনি যখন করবেন, বাম হাতের যে বুড়ো আঙ্গুল আছে তর্জনী, এটাকে কি বলে, ড্যাডি ফিঙ্গার, আমার ছেলে বলে ড্যাডি ফিঙ্গার, মমি ফিঙ্গার, তারপর কি সিস্টার ব্রাদার ফিঙ্গার, সিস্টার ফিঙ্গার, বেবি ফিঙ্গার। তো ড্যাডি ফিঙ্গার যেটা, ঠিক আছে, পরীক্ষা হলে আপনি একবারে প্রশ্নে এই ড্যাডি ফিঙ্গার যেটা থাম ফিঙ্গার, এটা আপনি একেবারে চেপে ধরে অঙ্ক করবেন লাইন বাই লাইন, এবং সবসময় থিঙ্ক করবেন যে প্রশ্নের অ্যান্সারে আপনার কাছে উত্তর কি চাইতেছে। প্রশ্নের অ্যান্সার চাইছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান কত, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 9। এখন এটা যদি আপনি ডান সাইড ধরে করেন, এখানে বলে দিচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy। প্রশ্নই আমাকে বলে দিচ্ছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা আমাকে লিখতে হবে, এটা নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি নিয়ে আসি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা কত, 7×7 = 49 মাইনাস 40 সমান সমান 9। 2019-এ তৃতীয় ধাপে আসছে। এখন সুন্দর লাগতেছে না, সেলিনা আক্তার, শাহ আলম, রাজু মাহমুদ। দেখি আজকে 20 পর্যন্ত করাতে পারি নিয়ে বলেন, এটা কি বলছে, এটা তো সহজ ম্যাথ তাই না, এটা আমি করি, সূত্রের ম্যাথগুলো আপনারা করে। বলছেন ওয়াই এর মান কত হলে এত সমান সমান একটি পূর্ণবর্গ রাশি হবে। কত ক্লাসও কিন্তু দেখাইছিলাম পূর্ণবর্গ রাশি। 16x² আমরা লিখতে পারি 4x তার হোল স্কোয়ার, 25 আমরা লিখতে পারি 5 তার স্কোয়ার। এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, আমি লিখতে পারি মাঝখানে কি লিখতে পারি, প্লাস টুয়াইস এ বি। মাঝখানেটা আমি থিঙ্ক করতেছি এখানে কি আছে, এটা আমি ভাবতেছি না। 16x² কে লিখছি 4x তার হোল স্কোয়ার লেখা যায়, 25 কে লিখছি 5 এর স্কোয়ার লেখা যায়। তাহলে এটা হলো আমার এ, আর এটা যদি আমি বি ধরি, তাহলে আমি লিখতে পারি এ, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এর মানে হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এইটা পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে এইটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কত লিখছি বলেন তো, যে মাঝখানে এটা লিখছি আমি 4×5 = 20x। আমার এখানে ছিল কি
ও মাইনাসের সূত্র লিখতে বলছে, মাইনাস, এখানে মাইনাস, তার মানে এখানে মাইনাস। তাহলে এখানে আমার কি লিখলাম, 4 5 20 দুগুণে 40x, এখানে আমার কত আছে 40x, আমি লিখছি 40x, কিন্তু এখানে তো আছে আমার মাত্র yx। তার মানে y এর মান যদি আমার, y এর মান হলো আমার 40, এই x হলো আমার এই যে 4 5 20 20 দুগুণে 40, তার মানে y এর মান হলো আমার 40। তার মানে y এর মান যদি আমার এখানে 40 হতো, তাহলে আমি এইটা সমান সমান এইটা লিখতে পারতাম। তার মানে y এর মান 40 হলে আমি এই রাশিটা সমান সমান এইটা লিখতে পারি, এইটা সমান সমান আমি এইটা লিখতে পারি। এইটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর অ্যান্সার হচ্ছে কত, 40। আসেন নেক্সট করেন, কি আছে এটা দেখি। আচ্ছা করেন, এটা তো সহজ ম্যাথ তাই না? ব্রেন থেকে থিঙ্ক করেন যে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 9, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 9 বিয়োগফল হচ্ছে 7, তার মানে 8 আর 1 সমান সমান 9, 8 বিয়োগ 1 সমান সমান হচ্ছে 7। 8 আর 1, 8 আর 1 9, 8 বিয়োগ 1 7, তাহলে এবি সমান সমান কত, 8 গুণ 1 সমান সমান 8, 2019 আসছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8। আপনি ওভাবে করতে পারেন সূত্রের মাধ্যমে a প্লাস বি সমান সমান 9, a মাইনাস বি সমান সমান 7, তার মানে টয়েস এ সমান সমান 9 আর 7 16, তার মানে a সমান সমান 8, তাহলে b সমান সমান 8 গেলে 1, তাহলে a b সমান সমান 8 গুণ 1, 8 অক্টে 8। কি রুহুল ভাই এতগুলো 8 কেন? খালেদা, জান্নাত, কামরুল, তারপর আছে কাজী রহমান, হোসেন, এনায়েত হোসেন, এস.সি. দাস, বিজয়। আসেন 14 করেন। এতক্ষণ যত ম্যাথগুলো করছি দেখছেন, আমি বলছেন ওই সূত্রটাই, কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা প্রচুর কাজে লাগে। করেন এটা, অ্যান্সার দেন, দুইভাবে করে দুইবার অ্যান্সার দিবেন। নেন, লেফট হ্যান্ড সাইড দিয়ে একবার করবেন, রাইট হ্যান্ড সাইড দিয়ে একবার করবেন, করেন অ্যান্সার দেন। এখানে সময় দেবো 10 সেকেন্ড, এখানে সময় দেবো 10 সেকেন্ড। জান্নাতুল, জি রাজা ভাই, যেভাবে সুবিধা সেভাবে করবেন। শফিকুল শফিক, কাজী আব্দুর রহমান ভাই অ্যান্সার দিছেন, মারুফ অ্যান্সার দিছেন, মলি অ্যান্সার দিছেন 6, কোনটা? রুহুল 14, ষোলো বিয়োগ 2 14, তাই না? দুইভাবে করে দুইবার অ্যান্সার দিবেন। কামরুল ভাই 12 অ্যান্সার দিয়েছেন কেন? গোলাম মোস্তফা চৌধুরী, শিপন দত্ত, সুজন, এস.সি. দাস, রাজু আহমেদ, শিপন, রহমান মলি, তানজিলা আক্তার। 14 হবে তাই না? তাহলে করেন, দেখেন লেফট সাইড, আমরা রাইট হ্যান্ড সাইড ধরে আগে করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে প্লাস আছে, প্লাসের সূত্র লিখতে হবে তাই না? এ প্লাস বি, তার এখানে বি মানে, আবার বলি দেখেন, এখানে এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে 1/a, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। যখন এরকম প্রথমটা এ থাকবে, পরেরটা 1/a থাকবে, তখন এটা কাটা যায়, তার মানে এটা কখনো লিখবেন না, ব্রেন থেকে শুধু থিঙ্ক করবেন। তাহলে 4 4 16 বিয়োগ 2 14 অ্যান্সার। এদিক থেকে যদি করেন, আমি যদি এটার হোল স্কোয়ার করেন, এটার হোল স্কোয়ার করেন, তাহলে এদিকে হয় 16, এ প্লাস বি তার হোল স্কোয়ার, ওই যে ওইটা লিখবেন। এ প্লাস বি তার হোল স্কোয়ার কি? এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু এটা লিখবো না, ঠিক আছে? তার মানে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, 16 থেকে 2 গেলে 14। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি বলেন? এ প্লাস 1/a সমান সমান হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4ab। এটা সূত্র আমরা এতক্ষণ এইটা করছি।
এইটা সূত্র আমি এখন এই যে এইটা লিখছি, আর প্রথম যে সূত্রটা শিখি আমরা 6-7-এ, এইটা কেন লিখছি, কারণ এখানে প্রশ্নে বলছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এইটা লিখলে আমি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার পাই, এটা লিখলে কিন্তু আমি পাই না, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। চোদ্দ অ্যান্সার 14, ঠিক আছে দুইবার, এদিক থেকে করলে অ্যান্সার 14, এদিক থেকে অ্যান্সার করলে অ্যান্সার 14। পনেরো নাম্বার আসেন, করেন, এদিক থেকে করা যায় ওদিক থেকে করা যায়, দুইভাবেই করেন, আজকে বেশি আর করাবো না, করেন অ্যান্সার দিন, দুই দিক থেকে করেন, এদিক থেকে সময় 10 সেকেন্ড, এদিক থেকে সময় 10 সেকেন্ড। আপনি চাকরি পরীক্ষার্থী না হয়ে রেগুলার, আচ্ছা কাজী আব্দুর রহমান, আপনি মূলত কি করেন, মানে কেন ক্লাস করতেছেন ভবিষ্যতে? এন যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, অনার্স থার্ড ইয়ারে পড়ে, অনার্স প্রথম ইয়ারে পড়ে, যারা ডিগ্রি পড়তেছে সবাই চাকরির জন্য। $169, তাই না? দুই সাইড থেকে করেন, 10 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড, দুই সাইডই করবেন, বাম সাইডেও করবেন ডান সাইডেও করবেন। 9টায় ক্লাস হয় প্রতিদিন। শওকত হোসেন জনি, তাহলে আমরা একটু করি, তাই না? আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দুইটা সূত্র, প্রথমে প্লাস হতে পারে, প্রথমে মাইনাস হতে পারে, এখানে মাইনাসের মান আছে, মাইনাস এটা বসাবো, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস টুয়াইস ab আছে তো ab, এটার মান দেওয়া আছে 7, তাহলে 7-এর স্কোয়ার 7 7 49 প্লাস 2, এবির মান হচ্ছে 60, 60 দুগুণী 100, এবির মান হচ্ছে 60, 60 দুগুণী 120, তার মানে 169। জাস্ট সূত্রটা লিখছি আর মান বসাইছি, এদিক থেকে হলো একই। যদি আপনি হোল স্কোয়ার করে দেন, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এটা এই সূত্রটা লিখতে হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস টুয়াইস ab 7 7 49। a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। এটা কেন লিখছি, কারণ এইটার মান বের করতে বলছে আমাকে, মানে আমরা প্রশ্নেই বলে দিচ্ছে যে আমি কোনটা লিখবো, কোন সূত্রটা লিখবো। তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান, এদিকে হচ্ছে 49 প্লাস 60 দুগুণী 120, 49 প্লাস 120 169। করেন, যেটা কঠিন সেটা আপনারা করবেন, যেটা সহজ সেটা আমি করেন। বুঝতে পারছি, কাজী আব্দুর রহমান ভাইয়ের সাথে আগেও কথা হয়েছিল, আগেও সম্ভবত আপনি নক দিয়েছিলেন মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে। রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন, বাসন্তী রানী দাস অনেক সাপোর্টিভ। এটা কিন্তু বাম দিক ডান দিক দুই দিক থেকে দূরে করা যাবে, এটা এক দিক থেকে আপনাকে করতে হবে। এখানে বলছে যে এটা মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর নিম্নোক্ত কোন মানের জন্য এক্স কিউব প্লাস এইটা সমান সমান 0 হবে। তাহলে এইটা সমান সমান 0 বা এক্স কিউব প্লাস 1/x কিউবের সূত্র কি, এক্স প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এক্স প্লাস এ প্লাস বি তার হোল কিউব এক্স স্কোয়ার। দেখেন এই যে এইটার মান বের করতে বলছে, এইটার মান আসবে, তার মানে আমি এই সূত্রটা পাচ্ছি, এই সূত্রটা আসতেছে আমার এক্স স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আসতেছে সমান সমান 0।
আবার বলি দেখেন, এটা আমি করতে গিয়ে আমি প্রথমে সূত্র লিখতে গেলাম কি, যে এ প্লাস বি তার হোল কিউব। তো আমার কিন্তু এখানে প্রশ্নে কিন্তু এ প্লাস বি তার হোল কিউব বললে আমার এটা আসবে না, এর কোন মানের জন্য এর একটা মান বের করতে হবে। এর জন্য আমি এই সূত্রটা লিখছি। কোন সূত্রটা? ওই সূত্রটা, বা এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। এই সূত্রটা আজকেও লিখছি না, শুরুর দিকে লিখছি। এত সমান সমান শূন্য, এটাকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করে দিই তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এই এক্স এক্স কাটা যায় 1 প্লাস 1/x স্কোয়ার সমান শূন্য। এইটা হলো আমার এই যে, এইটুকুন হলো আমার এই যে, এই শূন্য এই যে, আর এইটাই পেশে এনে শূন্যকে ভাগ করে দিছি, মানে শূন্য হয়ে গেছে। শূন্যকে আমি এইটা দিয়ে ভাগ করলে শূন্যই হয়। এখান থেকে দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 1, এখানে আছে -1, তাহলে এদিকে আসছে আমার হয় +1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 1, মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি 1 হয় তবে এইটার মান 0 হয়। জি, মাইনাস হবে, দেখতে পাচ্ছি। করেন, এটা ওই সেই সূত্রটা, একটা সূত্র বারবার হাজারবার কাজে লাগবে। আজকে 2-3 বার দেখাইছি না, আবার দেখাই। কোন সূত্রটা? এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব সমান সমান হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। করেন, অ্যান্সার দেন। রাজবাড়ী ফরিদপুর থেকে অনেক, সুভাষ রায়, কাজী আব্দুর রহমান, এমআরটি রুহুল, আব্দুল সালাম। উনিশ অ্যান্সার, তাই না? সবাই অ্যান্সার দেন দ্রুত। আপনার শার্টটা সুন্দর স্যার। আমার সেম শার্ট, অনেকে মনে করেন আমি মনে হয় একটা শার্ট পরেই ক্লাস নেই পড়ি না, আমার একটা শার্ট না, আমার স্টুডিওতে এই সেম ধরনের ইয়ে করে সবগুলো একই রকমের কালারের 7-8টা শার্ট আছে। স্টুডিওর ঠিক দরজাটা খুললেই বাম পাশে একটা হ্যাঙ্গার আছে, ওই হ্যাঙ্গারে শার্টগুলো বাঁধানো আছে হ্যাঙ্গারে। আমি একটা শার্ট ভিতরে নিয়ে আসছি, ওই হ্যাঙ্গারটা আমার ডান সাইডে আছে। আমি এর আগে কালো গেঞ্জি পরে ক্লাস নিতাম, অনেকে মনে করতো স্যারের মনে হয় কালো গেঞ্জি একটা। 4 বছর প্রায় ক্লাস নিচ্ছি টানা, 4-5 বছর ক্লাস নিচ্ছি অনলাইনে, আমি প্রায় 6 বছর। এই জামা পরে ক্লাস নিচ্ছি 1 বছর, এর আগে 5 বছর ওই গোল গলা কালো গেঞ্জি, সাধারণত টি শার্ট, ওইগুলো পরে ক্লাস নিতাম। তো 5 বছর সবাই মনে করতো স্যারের মনে হয় 2টা গেঞ্জি। না, আমার প্রচুর গেঞ্জি, বেশিরভাগই সব অনলাইন থেকে কেনা। না, আমি এমনি বলছি। জি, চেক শার্ট ওই যে ক্যামেরার সামনে একটু ফুটে ভালো, এই জন্য যে কয়টা আছে বেশিরভাগই চেক শার্ট। দেখি কয়টা আছে, আমি তো এই বাসা থেকে ওই বাসায় নিয়ে যাই, আবার ধুয়ে ধুয়ে নিয়ে আসি। জাস্ট আপনাদের সাথে জাস্ট একটু মজা করার জন্য, মানে আমি স্টুডিও থেকে বেরোলেই বাম হাতে একটা ওয়াল হ্যাঙ্গার আছে, ওই হ্যাঙ্গারে শার্ট থাকে বাঁধানো। তো এই শার্ট একটু পুরনো হয়ে গেলে 4-5 দিন পরে ক্লাস নিলে এরপরে এই বাসা থেকে ওই বাসায় নিয়ে যাই, ওই বাসা থেকে একসাথে 4-5টা ধুয়ে ভাঁজটা দিয়ে আয়রন টায়রন করে এই বাসায় এনে রাখি। তো এখন দেখতে পাচ্ছি দরজা থেকে বেরিয়ে বাম হাতে এই যে হ্যাঙ্গারে এখানে শার্ট আছে মনে হয় কয়টা, 1 2 3 4 5, আর এই গায়ে একটা, 6টা। ওই বাসায় আছে আরো 2-3টা,
মানে এই যে কালারটা দেখেন, যে চেকটা, জাস্ট যে চেকটা সেম পিসের সেম কালারের সেম শার্ট আছে 3টা, বাকি 2টা আছে ওই বাসায়। মানে ওটা একটু পুরনো হয়ে গেছে। এই শার্টটা দেখছেন, এই চেক শার্টটা আমি পরে একটু বেশি ক্লাস নেই, বাকি 2টা পরে বেশি ক্লাস নিয়েছি, একটু পুরনো হয়ে গেছে, ওই বাসায় নিয়ে গেছি। ওটা ধুয়ে এটা আয়রন টায়রন করে আবার এই বাসায় এনে হ্যাঙ্গারে প্লেস করে রাখবো। মাদ্রিদ জার্সি একটা না 2 ইয়ার্স পরি। এটা করছেন না, 17 করছেন, করেন 18 করেন, 18 করেন, সব প্রাথমিক আসছে, সব প্রাথমিক আসছে, করেন। 2 দিক থেকে করেন, বাম দিক থেকে করেন, ডান দিক থেকে করেন, অ্যান্সার দিন। সময় দেব, এদিকে 10 সেকেন্ড, এদিকে 10 সেকেন্ড। ব্ল্যাক গেঞ্জি পরলে আমাকে দেখা যায় না, কারণ কি? কি লিখছেন? শটারের শার্ট প্রমাণিত। ব্ল্যাক কলেজে নেই স্যার, করেন। আপনার বই কোথায়? আমার বই নাই। লেফটে 14, রাইটে 14, লেফটে 14 আসলে রাইটে 14ই আসবে। আমি কালা তাই। ও মারুফ ভাই কালা, ছবিতে তো ফর্সাই মনে হয়। কমেন্ট পরে দিবেন, আগে অ্যান্সার দেন, আগে অ্যান্সার দেন। বাম সাইড ডান সাইড করলে আমার কি আসে দেখেন, এখানে কিন্তু বলেই দিছে যে এই যে ওই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে আমি এখানে কোনটা সূত্র লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই। তার মানে এটা সূত্র লিখবো এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার লাগবে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর মান কত? 1। তাহলে 2 অক্ষে 2, তাহলে 2 এই পাশে আসলে 14 হয়ে যাবে, এই 14ই অ্যান্সার। আর বাম সাইড তো বলে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখনই লিখবেন আপনি এই সূত্রটা লিখবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টয়েস এক্স ওয়াই। এক্স কনফিউজড হয়ে যাচ্ছে কেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। 12, 2 এর 1, 2 মানে হচ্ছে 14, তাই না? মানে আমার প্রশ্নেই কিন্তু বলে দিচ্ছে যে এইটা যখন বলছে তখন এইটার মান চাইছে, তার মানে আমাকে এই সূত্রটা লিখতে হবে। এই সূত্রটা লিখলে আমি এক্স স্কোয়ার স্কোয়ার পাবো। এইটা যখন আমি লিখতেছি তখন আমাকে এই সূত্রটা লিখতে হবে, এই সূত্রটা লিখতে হবে। 14 অ্যান্সার, তাই না? আব্দুল সালাম, কিংসুক কামর, ইফতেখার, সুমি, বিজন, জনি। আর 2-3টা করাবো। এটা কি বলছে দেখেন, এত সমান সমান এক্স এর মান কত? আমি লিখতে পারি এক্স প্লাস 1/x সমান সমান 2, বা আমি যদি এক্স কমন নিই আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2। এক্স যদি আমি কমন নিই এক্স গুণ এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2, বা এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান টয়েস এক্স। আমি সোজা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স প্লাস 1 সমান সমান 0। এটা টয়েস এক্স ডান সাইডে, সোজা বাম সাইডে নিয়ে এসেছি। এককে 1, 1 আর 1 2। মিডল টার্ম শিখাইছিলাম সংক্ষেপে কিভাবে করতে হয়। প্রথমে বড়টা হবে, এখানে বড় ছোট নাই, 1 গুণ 1 দুইটাই বড় ছোট, তার মানে 1 - 1। এখানে প্লাস আছে, এটা মাইনাস করতে হবে, এখানে মাইনাস আছে, এটা মাইনাস করতে হবে, তার মানে এখানে মাইনাস আসবে, তার মানে এখানে হবে আমার 1 - 1 সমান সমান 0। তাহলে x - 1, তাহলে x সমান সমান 1 আসছে অঙ্কের আনসার। ও রুহুল ভাই করছেন ইয়া, মানে ব্রেন থেকে থিঙ্ক করে, তাই না? 1 প্লাস বলছে যে কি করলে 1 এটা সমান সমান 2 হবে, x এর মান কত হলে? তাহলে 2 প্লাস হাফ সমান সমান, রুহুল ভাই কত করছেন? 1 প্লাস 1 সমান সমান 2। জি, মানে 1 এর মানে সুজন ভাই আনসার দিয়েছেন 1 প্লাস 1/1, 1 কে 1 ভাগ করলে 2 হয়, ঠিক আছে। আবার দেখেন এই অঙ্কগুলো আমরা
এটা ব্রেন থেকে থিঙ্ক করে করছেন তাই না? এটার মান যদি 1 হয় তাহলে এটার মান হয় 1 দিয়ে 1 কে ভাগ করলে এখানে 1 হয়, এখানে 1 হয়, 1 1 সমান সমান 2। সুন্দর সিস্টেম, এটা আমার মাথায় আসে নাই, ঠিক আছে? কারণ সব অঙ্ক তো সূত্রের মাধ্যমে করাচ্ছি, 19 নাম্বার 80 মাথার ভিতর সূত্রই শুধু কাজ করতেছে, টেকনিকে একটু কম কাজ করতেছে। এই অঙ্কগুলো দেখেন, এই যে আপনারা এই যে সরল করেন, সরল সমীকরণ না, আমি কিন্তু অঙ্কগুলো শুধু এইভাবে করে দিই। কিভাবে করি? বা এখানে নিচে দেখেন, এখানে 3টা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম। বড় বড় অঙ্কগুলো সরল করে পারা যায় না। এখানে নিচে আছে কি বলেন তো? একটা আছে ভগ্নাংশে, নিচে x আছে, তাহলে এটা x দিয়ে গুণ করে দেন। পুরোটাকে x দিয়ে গুণ করে দেন। এটাকে x দিয়ে গুণ করলে x স্কয়ার, এটাকে x দিয়ে গুণ করলে 1, এটাকে x দিয়ে গুণ করলে 2x, বা x স্কয়ার মাইনাস 2x প্লাস সমান সমান 0, বা x মাইনাস 1, x মাইনাস 1 সমান সমান 0, x সমান সমান। বড় বড় অঙ্ক আমি এর আগের বার যেভাবে করলাম সরল করে করছি, কমন নিয়ে করছি, তাই না? বা বড় বড় অঙ্কগুলো আসলে কমন নিয়ে পারা যায় না, করে এই জন্য এইভাবে করতে হয় যে 1/x, মানে নিচে x আছে, এই ভগ্নাংশ উঠানোর জন্য এটাকে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে এই x ভ্যানিশ হয়ে যায়, তাহলে 1 থাকে, এই যে সেই 1। আর এটাকে যখন x দিয়ে গুণ করবো, এটাকেও x দিয়ে গুণ করতে হবে, এই যে 2x, এটাকেও x দিয়ে গুণ করলে x স্কয়ার হয়ে যাবে। করেন, হাত 2 সেটে করেন, কষ্ট হয়ে যাচ্ছে এইটা। এটাই লাস্ট নোট, আমি করাবো, এরপর আপনারা কয়েকটা করবেন। দেখেন কি বলছে, a প্লাস এত হলে এদিকটা আমি দেখি, এটা হচ্ছে আমার, দেখেন আমি কিন্তু বুঝে গেছি এটা কি হবে। এটা হবে আমার a প্লাস 1/a তার হোল কিউব। আবার দেখেন, এটাকে আমি a কিউবে লিখলাম, a কিউব 1/a মানে কি? মাইনাস মানে ইনভার্স। আগের ক্লাসগুলোতে বলছি মাইনাস মানে ইনভার্স, মানে 1/, বা উল্টে যাবে। তাহলে করেন মাইনাস, তাহলে 1/a কিউব বা 1/a কিউব। তাহলে এটা যদি হয় আমার a, এটা যদি হয় আমার b, তাহলে আমি মাঝখানে লিখতে পারি থ্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস a b স্কোয়ার। এটা হলো আমার a, এটা হলো আমার b, এটা হলো আমার a, এটা হলো আমার b, তাহলে এটা হলো a কিউব, এটা হলো b কিউব। মাঝখানে লিখতে পারি থ্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস a b স্কোয়ার। দেখেন এইটা করলে কিন্তু এইটাই হয়, কারণ a স্কোয়ারকে আমি যদি a দিয়ে কাটি, এখানে থ্রাইস a থাকে, এই যে থ্রাইস a, এই a দিয়ে যদি a স্কোয়ারকে কাটি, নিচে একটা a থাকে, 1/a মানে মাইনাস a। তার মানে এইটা সমান সমান হচ্ছে আমার a প্লাস 1/a তার হোল কিউব। এখন এখানে a এর মান দেওয়া আছে √3 + 2, তাহলে 1/a এর মান কত হয়? √3 - √2 হয়। তাহলে এটা হলো আমার √3 + √2, আর এটা হলো আমার √3 - √2 তার হোল কিউব। 2 √2 কাটা যায়, মানে 2 √3 তার হোল কিউব, 2 √3 তার হোল কিউব, মানে হচ্ছে আমার 8, 3টা √3 গুণ করলে 3 × √3 মানে 24 √3। এগুলো তো আগের ক্লাসেও দেখাইছি, এগুলো 3টা √3 গুণ করলে, যেমন √3 × √3 × √3, 2টা √3 গুণ করলে √3 স্কয়ার × √3 স্কয়ার, উঠে কাটা গেলে 3 হয়, 3 × √3। আজকে দেখাবো না এগুলা। এখন দেখেন এই যে অঙ্কগুলো দেখেন, a সমান সমান √3 + √2 হলে 1/a সমান সমান √3 - √2 হয়। কিভাবে? আমরা উপর নিচে √3 - √2 দিয়ে গুণ করি। আর এইগুলো কিন্তু সবসময় একই রকম মান থাকবে, মানে পরেরটা এক কম থাকবে। যেমন দেখেন, a সমান সমান 10√2 - 9 হলে 1/a সমান সমান √10 - √9। এটা কিন্তু 10 আর 9 ঠিক এক কম, কারণ নিচে ওই যে 10 - 9 হয় সমান সমান 1 হয়, নিচে 1 মানে কিছুই না। ঠিক তেমনি ভাবে দেখেন, যদি হয় যে a সমান সমান √5 + √4, এক কম হবে, পরেরটা 5 4, তাহলে 1/a সমান সমান হয় √5 - √4। এই অঙ্কটা করতে গেলে দেখেন
এই অঙ্কটা করতে গেলে আমি বুঝতে পারতেছি আমার a প্লাস 1/a তার কিউব হবে, তাই না? তার মানেই হচ্ছে √3 প্লাস √2 √3 মাইনাস √2 তার কিউব হবে। এখন পরেরটা যেহেতু যে √2 যেহেতু মাইনাস হচ্ছে, তাহলে এই √2 কাটা যায়, তবে 2√2 থাকে, √2 √3 থাকে, এই 2√3টা আমার থেকে যায়, কারণ এই √2 আর এই √2 ভ্যানিশ হয়ে যায়, তাহলে 2√2 এর কিউব হয়। তাহলে কি হয় বলেন? 2√3, প্রথমটা 2√3 এর কিউব হয়। ঠিক তেমনি ভাবে এটা যদি থাকতো 10, দেখেন এখন টেকনিক বুঝুন, এটা যদি হতো আমার 10 আর এটা যদি হতো 9, তাহলে মাইনাস √9 ভ্যানিশ হয়ে যেত, আমার থাকতো 2√10 তার কিউব। এটা যদি আমার এরকম থাকে যে এটা যদি আমার থাকে 5 আর এটা যদি আমার থাকে 4, তাহলে √4 ভ্যানিশ হয়ে যায়, এই √5 থাকে, 2√5 তার কিউব হয় অ্যান্সার। বুঝতে পারছেন? এখন দেখেন এই অঙ্ক অনেক সহজে করে ফেলতে পারবেন, জাস্ট বেসিকটা বুঝছেন না? মনে করেন এটা আছে 4, এটা আছে 5, তাহলে এই অঙ্কের অ্যান্সার কি? a প্লাস 1/a তার কিউব, এই কিউব। এটার অ্যান্সার হচ্ছে আমার এই যে এটা √4 হলে এটা √3 হবে, কারণ 1 কম হবে, তাহলে এই যে √3 ভ্যানিশ হয়ে যাবে, আমার √4 থেকে যাবে, তাহলে এটা অ্যান্সার হবে 2√4 তার কিউব। এটা যদি মনে করেন আমার 7 হয় আর এটা যদি আমার 6 হয়, অ্যান্সার হবে 2√7 তার কিউব, এই প্রথমটার 2√7 তার কিউব। দেখি কত কথা আজকে এই পর্যন্ত শেষ। কতক্ষণ হলো ক্লাস? ও বাবা, 1 ঘন্টা 50 মিনিট কখন হয়েছে? আচ্ছা, আজকে দেখেন এখানে যে অঙ্কগুলো আছে প্রায় সব ঘুরে ফিরে একই রকম, ঠিক আছে? এগুলো করাতে ভালো লাগতেছে না। আমি আপনাদেরকে আজকে এখন অঙ্কগুলো দেখাই দেই, এটা হচ্ছে আর পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের মধ্যে করে নিয়েন। একই জিনিস বাচ্চাদের অঙ্ক বারবার করাইতে আর ভালো লাগতেছে না। এরপরে এগুলো তো প্রাইমারিতে আসছে, এই প্রাইমারি পরবর্তীতে আরো যে গণিতগুলো আছে দেখেন 11 না 21 নম্বর দেখেন, করতে পারেন নাকি? করেন দেখি, করেন। একজন অ্যান্সার দেন, একজন অ্যান্সার দিলে পরেরটা চলো, 20 সেকেন্ড সময়, 21। কোনো কথা হবে না, শুধু অ্যান্সার দিবেন। বাইশে কি আছে দেখেন, নিজেরা করে নেন, ভিডিও পজ করে করে 22 করে নেন, পিডিএফটা দিয়ে দিচ্ছি। 23 করে নেন, 24 করে নেন, সব একই অঙ্ক প্রায়। 25 করে নেন, 26 করে নেন, 27। দেখেন জাস্ট অঙ্কগুলো দেখেন, বোঝার ট্রাই করেন। এখানে শুধু মান বসালে, তাই না? এটাতে অথবা ওইটা যে কোনো একটা মান বসালেই হবে। এটাও সহজ, এটাও সহজ, এদিক থেকে করতে পারেন, এদিক থেকে করতে পারেন। এটা তো সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, এদিক থেকেও করতে পারেন, এদিক থেকেও করতে পারেন, সব প্রাইমারিতে আসছে। তো সহজ সহজ ম্যাথ অথচ আপনারা পারেন না। এটাও সূত্র, এদিক থেকেও করতে পারেন, এদিক থেকেও করতে পারেন। এটা সূত্র করবেন, মান বসাবেন, অ্যান্সার চলে আসবে। এটাও সূত্র, এদিক থেকেও করতে পারেন, এদিক থেকেও করতে পারেন। এটাও এদিক থেকে করতে পারেন, এদিক থেকেও করতে পারেন। দেখছেন কতবার আসছে প্রাইমারিতে। এটা সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a। আচ্ছা, একটা সূত্র আমি পরে দেখাই দেবো, ঠিক আছে? একটা সূত্রের ব্যাখ্যা। এটা হচ্ছে যে এইটুকু কমন নিলে একটা সূত্রে পড়বে এটা। আজকে কি একটা সূত্র দেখাইছিলাম নাকি? না, এটা দেখাই 38, কালকে দেখাই দেবানি। আর যদি পারেন নিজেরা প্র্যাকটিস করে নিয়ে। আজকে এই পর্যন্ত শেষ, ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগে। আপনার এই মুহূর্তে লাইভে যারা আছেন সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে চলে যান, আমার কষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না।
2 নাম্বার হচ্ছে যে কয়টা ম্যাথ করেছি 38টা সবগুলো খাতায় করে জমা দিবেন। যারা দু একটা ম্যাথ এই শেষের যে ম্যাথগুলো করলাম না বুঝেন নাই, ওই রুহুল ভাইটাই আছে, ওরা যারা খাতা করে জমা দিবে ওদেরটা দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ এই ম্যাথ নিয়ে আমি আর সময় নষ্ট করবো না, আমার হাতে আরো অনেক সুন্দর সুন্দর গণিত আছে আগামীতে। বিশেষ করে যেগুলো আপনারা কম বুঝেন, আমি বুঝাইলে আপনারা ভালো বুঝবেন, এগুলো আপনারা টুকটাক নিজেরাই বুঝে নিতে পারবেন জাস্ট প্র্যাকটিস করলে। সবাই SW দিবেন, এই 38টা গণিত সবগুলো খাতায় করে জমা দিবেন। 3 নাম্বার হচ্ছে কি, একটা কমেন্ট দিতে চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি। দেন কমেন্ট দেন, এখন আমি কমেন্ট দেখতেছি 2-4-5 মিনিটের ভিতরে।